আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। গত ক্লাস পর্যন্ত আমরা মেম্বার গুলো কিভাবে ডিফাইন করতে হয় সেই মেম্বার ডিফাইন বিষয়গুলো আমরা দেখলাম। মেম্বার ডিফাইন হয়ে যাওয়ার পরে আমরা এখন আমাদের ডিফাইন পেয়ার লেভেল এটা এখন আমাদের লাগবে না। শেয়ার ওয়াল ডিজাইন করার জন্য আমাদের লাগবে। যখন আমরা শেয়ার ওয়াল ডিজাইন করবো তখন এটা আমরা দেখাবো। তো আমাদের মেম্বার ডিফাইন করার পরে এখন আমাদের টোটাল মডেলটা রেডি করতে হবে। তো মডেল রেডি করার জন্য আমাদের বিম, কলাম, স্ল্যাব এবং শেয়ার ওয়াল এগুলো আমাদের আর্কিটেকচারাল ড্রয়িং এ যে সমস্ত জায়গায় পজিশন গুলো থাকবে সেই পজিশন অনুযায়ী আমাদের ড্রয়িংটা রেডি করতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে প্ল্যান ভিউ থেকে আমি গ্রেড বিম লেভেলে গেলাম। প্ল্যান ভিউ থেকে গ্রেড বিম লেভেল, আমি ডান সাইডের উইন্ডোটা ক্লোজ করে দিলাম, এটা আমার এখন লাগবে না। আচ্ছা, সেখান থেকে প্রথমে আমি কলাম গুলো ড্র করব। আমি আসি এখন গ্রেড বিম লেভেলে আমি আসি, এবং এখানে আমাকে ডান দিকে অবশ্যই ওয়ান স্টোরি এটা সিলেক্ট রাখতে হবে। ঠিক আছে, ডান দিকে ওয়ান স্টোরিটা সিলেক্ট রাখতে হবে। আচ্ছা, ওয়ান স্টোরি সিলেক্ট রেখে এখানে আমার আর্কিটেকচারাল ড্রয়িং এ যে সমস্ত জায়গায় কলামের পজিশন আছে সেই পজিশন গুলো আমাকে বসাইতে হবে। তাহলে আমার প্রথম পজিশনটা আমার কলামের পজিশন হলো এখানে। তাহলে প্রথম পজিশন যে কলামটা আছে সেই পজিশনে, অর্থাৎ আমাদের প্রথম পজিশনটা এখানে। আমি এখানে কলাম ড্র করার জন্য, কলাম মডেল করার জন্য এখানে কয়েক ধরনের অপশন আছে, তার মধ্যে আমি এই অপশনটা ব্যবহার করব, কুইক ড্র কলাম। ঠিক আছে, কুইক ড্র কলাম এই অপশনটা আমি ব্যবহার করে কলাম মডেল করব। সেই অপশনে যখন আমি যাব, প্রথমে এখানে আমাকে কলামের যেই সেকশনটা আছে, কলামের সেকশন আমাকে এখান থেকে ডিফাইন করে নিতে হবে। ঠিক আছে, তো ড্রপ ডাউনে গেলে আমি এখানে কলামের সেকশনটা পাবো। কলামের সেকশনটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমার কলাম ড্র করার জন্য বেশ কিছু অপশন আছে, তার মধ্যে থেকে আমার আহ, বেশি কাজে লাগবে যেটা, সেটা আমাদের যেই লোকেশনে আমি কলামটা ড্র করতে চাই সেই লোকেশনে যদি আমি গ্রিডের সেন্টার, যেমন যেখানে যে দুইটা গ্রিডের ক্রস সেকশন যেখানে আছে, সেন্টার যেখানে আছে, যদি গ্রিডের সেন্টারে আমি ড্র করতে চাই তাহলে আমি এখানে এক্স ওয়াই যে অফসেট আছে এই অফসেটটা আমি 0 0 রাখবো। ঠিক আছে, আর এখানে অ্যাঙ্গেল আমার বাই ডিফল্ট এখানে যেই যেই ভিউটা শো করতেছে এটা অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আর যদি আমি এটাকে 90 ডিগ্রিতে ঘুরাইতে চাই, মানে এটাকে জাস্ট আমি 90 ডিগ্রি ঘুরে যদি কলামটা বসাইতে চাই, সেক্ষেত্রে আমার এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি দিতে হবে। ঠিক আছে, সেটা আমাদের যখন লাগবে তখন আমরা এটা দেখায় দিব, আর এটা পরেও মডিফাই করা যায়। তো আমার প্রথম কলামের পয়েন্ট এখানে, আমি দেখি কলামটা কিভাবে আছে। কলামটা আমার এই ডিরেকশন বরাবর আছে। তাহলে এখান থেকে আমি অ্যাঙ্গেল এটাকে প্রথমে 90 ডিগ্রিটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, 90 ডিগ্রিতে অ্যাঙ্গেলটা ঘুরে আমি এই লোকেশনে জাস্ট এখান থেকে যে কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় ড্র্যাগ করলেই হবে, অথবা জয়েন্টে ক্লিক করলেও হবে। ঠিক আছে, জয়েন্টে ক্লিক করলেও এখানে কলাম ড্র হবে। তাহলে এটা গেল আমার ফার্স্ট পয়েন্ট। এইভাবে আমার যে সমস্ত জায়গায় কলাম গুলো আছে আমি এখানে আর্কিটেকচারাল ড্রয়িং দেখে দেখে বা ক্যাডেড ড্রয়িং দেখে দেখে আমি সেই সমস্ত জায়গায় প্রথমে কলাম গুলো বসাবো। ঠিক আছে, তারপরের কলামটা আমার এইখানে আছে, সেইখান থেকে আমি পরের কলামটা বসাইলাম। এরপর আছে এই গ্রিড, এবং এই গ্রিডে আছে। আচ্ছা, সেখানে আরেকটা বিষয় দেখেন এখানে কোনো কোনো জায়গায়, যেমন এই গ্রিডের কথা যদি বলি, এই গ্রিডে আমাদের কলামটা কলামটা কিন্তু গ্রিডের সেন্টারে নাই। ঠিক আছে, কলামটা গ্রিডের সেন্টারে নাই। তো যদি এরকম হয় যে কলামের সেন্টার এটা আমাদের, সাপোজ কলামের সেন্টার এখানে আছে আর গ্রিডের সেন্টার এখানে, কলাম এবং গ্রিডের সেন্টারের মধ্যে যদি মোটামুটি 2 ইঞ্চি সামথিং এরকম যদি ডিফারেন্স হয়, 2 ইঞ্চি 1 ইঞ্চি এরকম ডিফারেন্স যদি হয়, তাহলে আপনি কি করবেন, কলামটাকে এই গ্রিডের সেন্টারে বসাবেন। ঠিক আছে, কলামটাকে গ্রিডের সেন্টারে বসাবেন। আর যদি দেখেন যে গ্রিডের সেন্টার আর
কলামের মধ্যে ডিফারেন্স হয়ে গেছে মোটামুটি 5 ইঞ্চি 6 ইঞ্চি এরকম ডিফারেন্স যদি হয়, তখন এটাকে কি করবেন, তখন আপনি এই কলামের সেন্টার বরাবর আর একটা গ্রিড আপনাকে নিতে হবে। ঠিক আছে, মানে কলামের সেন্টার এবং গ্রিডের সেন্টারের মধ্যে ডিফারেন্স যদি কম হয়, 1 ইঞ্চি 2 ইঞ্চির মতো ডিফারেন্স হয়, তাহলে আপনি কলামটাকে সরাসরি গ্রিডের সেন্টারে বসাবেন, এইখানে বসাবেন। আর যদি দেখেন যে ডিফারেন্সটা মোটামুটি একটু বেশি, তখন এটাকে এইটার জন্য গ্রিডের সেন্টারে না বসে আপনি হচ্ছে কি করবেন, আপনি এটাকে আর একটা গ্রিড নিয়ে বসাবেন, অথবা আপনি এটাকে জাস্ট অফসেট নিয়ে আরেক জায়গায়, যেখানে আপনার অ্যাকচুয়াল পজিশন যেই জায়গায়, সেই পজিশনে বসাবেন। আমি এখানে আমার এই সবগুলা কলামই হচ্ছে 1 ইঞ্চি 2 ইঞ্চি ডিফারেন্সে আছে, এই জন্য আমি সেন্টারে বসাইলাম। তো এইটা গেল আমার বাম দিকের 4টা কলাম আমি মডেল করলাম। এরপরে আমার এইখানে যে কলামগুলো আছে এই কলামগুলোকে আমি একইভাবে মডেল করব। আমি এখান থেকে ই ট্যাবসে যাই, আমি জাস্ট ক্যারেট ড্রয়িংটা দেখে দেখে কলামগুলোকে বসাচ্ছি। এখানে আমার 2টা কলাম আছে, এখানে আমার 2টা কলাম আছে। তারপরে কলামের লোকেশন গুলো হচ্ছে এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, সেখানে আমাদের কলামগুলো বসানো শেষ। এবার ডান দিকের কলামগুলো আমি বসাই। কোনো কলাম যদি রোটেশন করা লাগে, তাহলে এখান থেকে জাস্ট আপনি মনে করেন যে কোনো কলামের যদি অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি থাকে, তাহলে এখান থেকে অ্যাঙ্গেল 0 ডিগ্রি করে জাস্ট ওই কলামটা বসাইলেই হবে, অথবা পরেও এগুলো রোটেট করা যায়। আচ্ছা, যে এখন আমাদের 2টা কলাম আছে যেগুলোর অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাহলে আমরা 0 ডিগ্রি করে আমি কলামগুলোকে বসাচ্ছি। ঠিক আছে, এরপরে কলামগুলো আবার হচ্ছে আমাদের 90 ডিগ্রিতে আছে। স্যার এটা কি ক্লিক করলেন ধরে, নাকি না, এটা মাউসটা? এটা হচ্ছে আপনার এক জায়গায় ক্লিক করে আপনি যেই জায়গায় আপনার কলাম দরকার, সেই গ্রিডটা থেকে একটু দূরে গিয়ে আপনি ছেড়ে দিলে ওটা হচ্ছে অটোমেটিক ওই গ্রিডের সেন্টারে কলামটা ড্র হয়, অথবা আপনি সরাসরি গ্রিডের সেন্টারে ক্লিক করলেও হবে। যেমন এই যে ভাই গ্রিড, এখানে কি সব কলাম গুলা সমান সাইজের নাকি কম বেশি আছে? না, কলাম তো সমান সাইজের হবে না, কলাম যদি হচ্ছে আমার কম বেশি হবে। কলামের সাইজ ডিফারেন্ট হয় সেক্ষেত্রে কি করব? কলামের সাইজ ডিফারেন্ট হলে আপনি কি করবেন, আপনি যেমন এখানে হচ্ছে আমরা কি করছি, এখানে আমাদের একটা সেকশন নিছি কলামের। আপনি কলাম ডিফাইন করার সময় আপনি 2টা 3টা বা যেই কয়টা আপনার সেকশন লাগে সেই কয়টা সেকশন নেবেন। আমাদের এখানে যেহেতু আমরা একটা সেকশন নিছি, এই কারণে আমরা সব জায়গায় একই সেকশন বসাইতেছি। যদি আপনার মনে করেন 3টা সেকশন হয়, তাহলে আপনার যেই জায়গায় যেই সেকশন দরকার সেই সেকশনটা আপনি বসাবেন। ঠিক আছে, ওইটা কিভাবে বসাবো? ধরেন একটা গ্রিডে মানে এক সেকশন, আর একটা গ্রিডে আরেক সেকশন, সেক্ষেত্রে ইয়াটা কিভাবে চেঞ্জ করবো কিভাবে? এইখানে মনে করেন আমি এইগুলা বসাইছি, এইখানে আমি এগুলো বসাইছি, এখন আমার ধরেন এইখানে আমার অন্য একটা জি, কলাম বসাইতে হবে। আপনি এখান থেকে চেঞ্জ করেন, আপনার মনে করেন এখানে কলাম 2 আছে, আমার এখানে আচ্ছা। তো একটাই কলাম আছে, আপনি এখান থেকে কলাম 2 সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি এখানে বসান, আচ্ছা। হয়ে গেল। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আমাদের এখানে একটা কলাম আছে, দেন হচ্ছে এখানে একটা কলাম আছে, এই কয়েকটাই আমাদের কলাম আছে। এরপর আমাদের আছে কিছু শেয়ার ওয়াল আছে। কলামগুলো মডেল করা হয়ে গেলে, কলামগুলো ড্র করা হয়ে গেলে, এখন হচ্ছে আমাদের শেয়ার ওয়াল গুলো ড্র করতে হবে। কলাম ড্র হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এসকেপ বাটন চাপলে, কিবোর্ড থেকে এসকেপ বাটন বা এখান থেকে ক্লোজ বাটন চাপলেও হবে, তাহলে আমাদের কমান্ডটা চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা মেম্বারের জন্য আলাদা আলাদা কালার হিসেবে আমরা যদি শো করি, তাহলে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হয় অনেক সময়। তো এখান থেকে আমি এই টিক চিহ্ন যে অপশনটা আছে, সেট ডিসপ্লে অপশন থেকে আমি এখান থেকে ভিউ বাই কালারস অফ এটা চেঞ্জ করে আমি এখান থেকে সেকশন প্রপার্টি, ঠিক আছে, সেকশন প্রপার্টি অপশনটা সিলেক্ট করে আমি অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে আমাদের প্রত্যেকটা মেম্বারের জন্য কালার গুলো চেঞ্জ হয়ে যাবে। আপনার যদি 2 ধরনের কলাম থাকে, 3 ধরনের কলাম থাকে, প্রত্যেকটা কালার যদি আলাদা আলাদা হয়, তাহলে এখানে সবগুলো আলাদা আলাদা কালার শো করবে। ঠিক আছে, এটা জাস্ট আপনার দেখার সুবিধার্থে, অন্য কোনো বিষয় এখানে নাই, ডিজাইনের কোনো বিষয় নাই, জাস্ট দেখার সুবিধার্থে। আচ্ছা, তো আমাদের কলামগুলো মডেল হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা শেয়ার ওয়ালটা মডেল করব। তো শেয়ার ওয়ালের জন্য এখানে দেখেন, এখানে আমাদের এই সামনের দিকে যে শেয়ার ওয়ালটা আছে, এখানে
এখানে আমাদের এই পয়েন্টটাতে এই যে এন্ডিং যে একটা পয়েন্ট এবং এখানে যে এন্ডিং পয়েন্ট, এখানে আমাদের ড্র করার মতো কোনো গ্রিড কিন্তু নাই, ঠিক আছে, কোনো ভার্টিক্যাল গ্রিড কিন্তু আমাদের এখানে নাই। সেইখানে যখন আমরা ড্র করতে যাব, এটা অ্যাকচুয়ালি আমাদের ড্র করতে গেলে আমাদের প্রথমে প্রথমে এই জায়গাতে আমাদের একটা জয়েন্ট তৈরি করতে হবে, ঠিক আছে, এই জায়গাতে আমাদের একটা জয়েন্ট তৈরি করতে হবে। আমরা গ্রিডে যে সমস্ত কাজ করি ইটাপসে, এই গ্রিডের কাজগুলো সাধারণত আমরা করি হচ্ছে গ্রিডের যে সমস্ত জায়গায় দুইটা গ্রিডের যে ইন্টারসেকশন যে সমস্ত জায়গায় আছে, এই জায়গাগুলোতে জয়েন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে, দুইটা গ্রিডের যে সমস্ত জায়গায় ক্রস আছে বা ইন্টারসেকশন আছে, এই জায়গাগুলো হচ্ছে একটা জয়েন্ট হিসেবে কাজ করে। আর যে সমস্ত জায়গায় এরকম গ্রিডের ইন্টারসেকশন নাই বা জয়েন্ট নাই, সেই সমস্ত জায়গায় যদি কাজ করতে চাই আমরা, তখন হচ্ছে আমাদের ওই জায়গাতে আলাদা করে একটা জয়েন্ট তৈরি করা লাগে, ঠিক আছে, আলাদা করে একটা জয়েন্ট তৈরি করা লাগে। তাহলে এখানে যেহেতু আমাদের এই লোকেশনটাতে আমাদের আলাদা কোনো জয়েন্ট নাই বা গ্রিডে ইন্টারসেকশন নাই, তাহলে এখানে আমাদের একটা জয়েন্ট তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ডিস্টেন্সটা আগে দেখি। ডিস্টেন্সটা হচ্ছে আমার এখান থেকে এতটুকু, মোটামুটি 2 ফিটের মতো আছে। তার মানে আমাদের এই গ্রিডের সেন্টার থেকে আমাদের হচ্ছে 2 ফিট, এবং এই গ্রিডের সেন্টার থেকে আমাদের 2 ফিট জায়গা, এখানে আমাদের 2 ফিট জায়গা পর্যন্ত আমাদের একটা জয়েন্ট লাগবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে ইটাপসে গিয়ে এখানে ড্রতে যাব, ড্র জয়েন্ট, ড্র জয়েন্ট, ঠিক আছে, ড্রতে গিয়ে ড্র জয়েন্ট, ড্র জয়েন্টে গিয়ে আমাদের লাগবে হচ্ছে 2 ফিট। 2 ফিট ডিস্টেন্সে আমাদের গ্রিডের যে ইন্টারসেকশনটা আছে, এই গ্রিডের ইন্টারসেকশন থেকে 2 ফিট পরে আমাদের একটা জয়েন্ট লাগবে। তাহলে আমরা কি করব, 2 ফিট মানে এখানে ইঞ্চিতে আছে, এখানে ইনপুটটা দেখবেন যে কোন ইউনিটে আছে, আমাদের এখানে আছে ইঞ্চিতে। তাহলে আমরা এখানে আমাদের 2 ফিট মানে 24 ইঞ্চি লাগবে। আর যেহেতু এটা হচ্ছে আমাদের এই গ্রিড থেকে ডান দিকে, এই গ্রিড থেকে ডান দিকে, তার মানে এটা হচ্ছে প্লাস এক্স, ঠিক আছে, এক্স এর পজিটিভ ডিরেকশন। তাহলে আমরা এই এক্স এর আমাদের যে গ্রিডের যে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন আমরা যদি ক্লিক করি, তাহলে এখানে আমাদের 24 ইঞ্চি পরে আরেকটা কিন্তু জয়েন্ট চলে আসলো, ঠিক আছে। এখন আমরা এই গ্রিড থেকে যে জয়েন্টটা নিব, সেই জয়েন্টটা হচ্ছে বাম দিকে। এই গ্রিড থেকে যে জয়েন্টটা আমরা নিব, সেটা হচ্ছে কোন দিকে, বাম দিকে। তাহলে এখানে আমাদের ভ্যালুটা আমরা কি 24ই রাখবো নাকি -24 দিব এখানে? এখানে ভ্যালু কি দিব আমরা, +24 না -24? -24। ঠিক আছে। তার মানে হচ্ছে যেহেতু আমাদের এই পয়েন্টটা ছিল আমাদের গ্রিড থেকে ডান দিকে, এবং এটা হচ্ছে এক্স ডিরেকশন, হরিজন্টালি হরিজন্টালি এটা হচ্ছে কি এক্স ডিরেকশন, এবং এটা হচ্ছে এই আমাদের গ্রিডের ইন্টারসেকশন থেকে ডান দিকে ছিল, তার মানে এটা ছিল প্লাস। আর এটা হচ্ছে আমাদের গ্রিড থেকে বাম দিকে, তার মানে এটা হচ্ছে কি হবে, এটা হবে মাইনাস। তাহলে এখান থেকে আমরা -24 দিয়ে আমি এই গ্রিডের সেন্টারে একটা ক্লিক করলাম, তাহলে আমাদের -24-এ একটা জয়েন্ট তৈরি হলো। আমি এটা জাস্ট ক্লোজ করে দিলাম। এবার আমাদের যেতে হবে এখানে শেয়ার ওয়াল মডেল করার যে অপশন আছে, এখানে শেয়ার ওয়াল মডেল করার অনেক ধরনের অপশন আছে। এখানে সবকিছুরই আপনার হচ্ছে একাধিক অপশন আছে, যে কোনো কিছু করার এখানে একাধিক অপশন আছে। তো আপনারা, আমি একটা দুইটা হয়তো অপশন দেখায় দিব, বাকি আরো অনেক অপশন আছে, এগুলো আপনারা একটু এক্সপ্লোর করে নিতে হবে, ঠিক আছে। আমি শেয়ার ওয়াল ড্র করার জন্য এই অপশনটাতে গেলাম, ড্র ওয়াল ইন প্ল্যান, এই অপশনটাতে গেলাম। এখানে গিয়ে আমাদের প্রথম কাজই হলো, যে কোনো ক্ষেত্রেই আমরা যখন কোনো বিম কলাম বা যে কোনো মেম্বার যখন আমরা মডেল করতে যাব, প্রথম কাজই হচ্ছে সেটার প্রপার্টিটা ঠিক আছে কিনা এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে, প্রপার্টি ঠিক আছে কিনা এটা আমাদের দেখতে হবে। তো প্রথমে আমরা যখন শেয়ার ওয়াল মডেল করতে যাব, আমাদের এখান থেকে প্রপার্টিটা ঠিক করে দিতে হবে। এখানে আমরা শেয়ার ওয়ালের জন্য একটা প্রপার্টি রাখছি। এমনও হতে পারে আপনার হয়তো 2-3টা শেয়ার ওয়ালের থিকনেস আলাদা আলাদা হতে পারে, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি, বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে। তো যদি একাধিক শেয়ার ওয়াল থাকে এবং একাধিক থিকনেস থাকে শেয়ার ওয়ালের, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে যেই সেকশনটা শেয়ার ওয়ালের যেই সেকশনটা আপনি মডেল করবেন, সেই সেকশনটা এখানে সিলেক্ট করবেন। এখানে হয়তো আপনার 2-3টা সেকশন থাকলে যেটা দরকার সেটা সিলেক্ট করবেন। আমি এখানে ওয়াল 12 এটাই সিলেক্ট রাখলাম, রেখে আমাদের আমাদের লিফট কোডটা হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে, আমাদের লিফট কোডটা হচ্ছে এই জায়গাতে। সেইখান থেকে আমি এক এক করে প্রত্যেকটা গ্রিডে আমি এখানে লিফট করে শেয়ার ওয়ালটা মডেল করে নিলাম, ঠিক আছে। সেই হচ্ছে আমাদের এখানে লিফট করে শেয়ার ওয়ালটা মডেল হয়ে গেল। এবার আমাদের আরো কিছু শেয়ার ওয়াল আছে, যেমন এখানে আমাদের একটা শেয়ার ওয়াল আছে। এখানে আমাদের বাম দিকে আছে, জয়েন্ট থেকে বাম দিকে আছে হচ্ছে 1 ফিট 8 ইঞ্চি, আর নিচের দিকে আছে হচ্ছে আমাদের
2 ফিট, ঠিক আছে। সেটা আমরা 1 ফিট 8 ইঞ্চি না দিয়ে এটা আমরা 2 ফিট বাই 2 ফিটে দিব। 2 ফিট বাই 2 ফিটের আমরা একটা এখানে এল শেপের শেয়ার ওয়াল এখানে ড্র করব। তো এখানে যেহেতু আমাদের এই দিকের এন্ডের যেই আমাদের 2 ফিট এবং নিচের দিকে যে 2 ফিট, এই 2 ফিট ড্র করার মতো আমাদের এখানে কিন্তু কোনো জয়েন্ট নাই, ঠিক আছে। জয়েন্ট যেহেতু নাই, তার মানে আমাদের এখানে নতুন করে দুইটা জয়েন্ট আমাদের ড্র করে নিতে হবে। আমি এখানে ড্র থেকে ড্র জয়েন্টে গেলাম, ড্র জয়েন্টে গিয়ে 24 ইঞ্চি, এদিকে 24 ইঞ্চি আর নিচের দিকে 24 ইঞ্চি। নিচের দিক মানে হচ্ছে ওয়াই ডিরেকশন, আর ওয়াই ডিরেকশনের যেহেতু নিচের দিকে তার মানে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। সেখান থেকে আমি দুইটা জয়েন্ট প্রথমে নিয়ে নিলাম 24 ইঞ্চিতে। আচ্ছা, আমি শেয়ার ওয়ালটা পরে ড্র করতেছি, আমার আরো কিছু শেয়ার ওয়াল আছে, সবগুলোর জন্য আমি একবারে জয়েন্ট নেই। যেমন এখানে একটা শেয়ার ওয়াল আছে, এই শেয়ার ওয়ালের জয়েন্ট গুলো আমার দেখে নিতে হবে। সেখানে উপরের দিকে আছে হচ্ছে আমার 1 ফিট 6 ইঞ্চি অলমোস্ট, আর নিচের দিকে আছে হচ্ছে 4 ফিট। এখানে একটা শেয়ার ওয়াল আছে, ওকে। তাহলে এখান থেকে আমার উপরের দিকে লাগবে হচ্ছে 18 ইঞ্চি, নিচের দিকে হলো 4 ফিট। তাহলে এখানে হচ্ছে আমাদের উপরের দিকে 18 ইঞ্চি এবং নিচের দিকে 4 ফিট। তাহলে আমাদের শেয়ার ওয়াল ড্র করার জন্য দুইটা জয়েন্ট আমরা এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। শেয়ার ওয়াল ড্র করার জন্য দুইটা জয়েন্ট এখানে আমরা পেয়ে গেলাম। স্যার এটা কি নিচের দিকে টেনে ক্লিক করলেন? না, নিচের দিকে না, যে এই জয়েন্ট থেকে 48 ইঞ্চি দূরে জয়েন্টে ক্লিক করবেন। জয়েন্টে ক্লিক করলে আপনি এখানে যে অফসেটটা দিবেন অত দূরে গিয়ে আপনার হচ্ছে এই জয়েন্টটা তৈরি হবে, ঠিক আছে। ক্লিক করবেন হচ্ছে আচ্ছা জয়েন্টে ক্লিক করলে আপনি যদি উপরের ডিসটেন্স দেন উপরে একটা পয়েন্ট তৈরি হবে, নিচের ডিসটেন্স দিলে নিচে একটা পয়েন্ট তৈরি হবে। আহ, যদি আমি ভুল করি তাহলে এটা ইরেজ করব কিভাবে? ভুল করলে এটা ডিলিট করে দিবেন সিলেক্ট করে। যেমন আপনি মনে করেন আমি এখান থেকে কিবোর্ডের এসকেপ বাটন দিয়ে আমি বের হয়ে গেলাম, কিবোর্ডের এসকেপ বাটন দিয়ে আমি এখান থেকে বের হয়ে গেলাম। আচ্ছা, এরপরে মনে করেন আপনার কোনো কারণে আপনার কোনো একটা জায়গায় ভুল হয়েছে, কলামে হোক বা যে কোনো জায়গায় হোক, আপনি জাস্ট এটা সিলেক্ট করেন। সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে ডিলিট করে দেন, অথবা যেখানে ডিলিটের অপশন আছে যে ক্রস যেটা, এটা দিয়েও ডিলিট করে দেওয়া যায়, ঠিক আছে। তো এরকম যদি কোনো জায়গায় ভুল হয় সেক্ষেত্রে জাস্ট ওইটা সিলেক্ট করে ডিলিট করে দিলেই হবে। আচ্ছা, এরপর আমাদের আরেকটা জয়েন্ট আছে, সেটা হচ্ছে আমাদের নিচের দিকে, এদিকে আছে হচ্ছে 4 ইঞ্চি, এদিকে 6 ফিট। তাহলে এখান থেকে আমরা ড্রতে গিয়ে ড্র জয়েন্ট আগের মতোই 4 ইঞ্চি হচ্ছে ডান দিকে আছে, তার মানে এক্স ডিরেকশনে পজিটিভ, আর বাম দিকে আছে হচ্ছে 6 ফিট -72। তাহলে আমরা শেয়ার ওয়াল ড্র করার জন্য সবগুলো জয়েন্ট আগে তৈরি করে নিলাম। এবার হচ্ছে আমরা শেয়ার ওয়াল ড্র করার যে অপশন আছে সেই অপশনে আমরা যাব ড্র ওয়াল। ড্র ওয়ালে গিয়ে আমাদের ওয়ালের থিকনেসটা বা ওয়ালের সেকশনটা আমরা দেখে নিব। ওয়ালের সেকশন আমাদের ওয়াল 12, ওকে। এবার আমরা এক এক করে সবগুলো শেয়ার ওয়াল মডেল করবো এখানে। আচ্ছা, যে আমি একটা শেয়ার ওয়াল ড্র করার পরে আমি জাস্ট যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক যদি একবার করি, একবার রাইট ক্লিক করলে এখানে যে অপশন যেটা আমি কাজ করতেছিলাম যেই অপশনটা দিয়ে, এই অপশনটা টেম্পোরারি ডিসেবল হয়, ঠিক আছে। মানে একবারের জন্য টেম্পোরারি ডিসেবল হয় অপশনটা। আবার আমি কাজ করতে চাইলে আবার যেখানে আমার কাজ করা দরকার ওখানে গিয়ে আমি কাজ করতে পারবো। আর যদি এসকেপ বাটন দেই তাহলে এই অপশনটা এই টোটাল কমান্ডটাই সরাসরি চলে যাবে, ঠিক আছে। যদি একই কাজ আমি বারবার করি তাহলে এসকেপ বাটন দেওয়া লাগবে না, আপনি জাস্ট একবার রাইট ক্লিক করলেই হবে। এটা হচ্ছে এতটুকু ড্র করার পর আমার কিন্তু এখনো কমান্ড কিন্তু সিলেক্টেড, ঠিক আছে। কমান্ড কিন্তু দেখেন, কমান্ড কিন্তু এখনো আমার সিলেক্ট করা আছে। সেটা আমার ডিসেবল করতে হলে বা অফ করতে হলে জাস্ট রাইট ক্লিক করতে হবে, তাহলে কমান্ড অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পর আপনি আবার যেখানে আপনার দরকার সেখানে আপনি আবার কাজ করবেন। আচ্ছা, সেখানে আমাদের কলাম এবং শেয়ার ওয়াল গুলো মডেল করা হয়ে গেল। কলাম এবং শেয়ার ওয়াল মডেল করা হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে আমরা গ্রেড বিম মডেল করব, ঠিক আছে। এখন যেহেতু আমাদের এইখানে এই ওয়াল ড্র করার এই কমান্ড আমার দরকার নাই, আমি জাস্ট এখান থেকে কিবোর্ডে এসকেপ বাটন চাপলে আমার এই কমান্ডটা টোটাল কমান্ডটাই চলে যাবে, ঠিক আছে। টোটাল কমান্ডটাই চলে যাবে। আচ্ছা, তো এবার আমি গ্রেড বিম ড্র করব। গ্রেড বিম ড্র করার জন্য আমার এখানে হচ্ছে এই যে ড্র বিম কলাম যে অপশনটা আছে এই অপশনটা আমি যাব। কলাম ড্র করার জন্য ড্র কলাম এই অপশনে যাব, শেয়ার ওয়ালের জন্য ড্র ওয়াল এটা যাব, আর বিম ড্র করার জন্য ড্র বিম, ঠিক আছে। এই অপশনে যদি আমি যাই,
এখানে গেলে প্রথম কাজই হচ্ছে আমার সেকশনটা আমাকে দেখতে হবে কোন সেকশনটা এখানে সিলেক্ট করা আছে। তো এখানে অনেক ধরনের সেকশন থাকতে পারে, তার মধ্যে থেকে আমি যেহেতু গ্রেড বিম মডেল করতেছি, তো আমার হচ্ছে গ্রেড বিমের সেকশনটা লাগবে। তাহলে গ্রেড বিমটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার হচ্ছে যেই সমস্ত জায়গায় আমার গ্রেড বিম আছে সব জায়গায় আমি গ্রেড বিম মডেল করব। ঠিক আছে, তাহলে আমি এখানে এক এক করে আমি গ্রেড বিম গুলোকে মডেল করতেছি। স্যার এখানে কি প্রত্যেকটা কলামের পয়েন্টে পয়েন্টে গিয়ে ক্লিক করছেন নাকি হ্যাঁ, একবারে টেনে? প্রত্যেকটা কলামের আপনার যে জয়েন্টটা আছে সেই জয়েন্টে গিয়ে ক্লিক করবেন। যেমন এখানে আমাদের এই পর্যন্ত কাজ শেষ, এই পর্যন্ত কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার শুরু করব এই জায়গা থেকে। সেইখান থেকে আমি জাস্ট রাইট ক্লিক করে বের হয়ে গেলাম। ঠিক আছে, বের হয়ে গিয়ে আমি আবার এখান থেকে শুরু করব। একটু জুম করে করে কাজ করবেন। জুম করে করে কাজ করলে আপনার হচ্ছে জয়েন্টটা ঠিকভাবে সিলেক্ট হবে। না হলে অনেক সময় দেখা যায়, বিশেষ করে যারা প্রথম দিকে কাজ করেন, আপনাদের ক্ষেত্রে হয়তো এমন হইতে পারে যে এটা জয়েন্টটা সিলেক্ট না হয়ে আপনার হয়তো জয়েন্টের একটু আগে বা একটু পরে গিয়ে সিলেক্ট হলো। তখন কিন্তু দেখা যাবে যে এটা আবার মডেলের মধ্যে একটা এরর চলে আসবে। ঠিক আছে, সেগুলো একটু কেয়ারফুলি কাজ করতে হবে। যে সমস্ত জায়গায় জয়েন্ট আছে আপনি একটু জুম করে করে জাস্ট জয়েন্টে আসলে আপনার এরকম একটা নাম আসবে যে গ্রিড পয়েন্ট সামথিং এত 8B বা সামথিং এরকম নাম আসবে। যখন এরকম নাম শো করবে তখন হচ্ছে আপনি ক্লিক করবেন। আচ্ছা, তো আমাদের গ্রেড বিম মডেল হয়ে যাওয়ার পরে এখানে আমাদের আরেকটু কাজ বাকি আছে। আমাদের গ্রাউন্ড লেভেল থেকে গ্রেড বিম লেভেল থেকে বা গ্রাউন্ড লেভেল থেকে নিচের যে অংশটা থাকবে, নিচের অংশে আমাদের এখানে কোনো ওপেন স্পেস থাকবে না, এখানে টোটালটাই আমাদের ওয়াল থাকবে। সেই কারণে আমি এই অংশটুকু ওয়াল দিব। সেখান থেকে আমি আবার ওয়াল ড্র করার অপশনটাতে গিয়ে জাস্ট এই অংশটুকু আমি ওয়াল দিয়ে দিলাম। ঠিক আছে, এটা শুধু আমাদের গ্রেড বিম থেকে নিচের অংশে আমাদের টোটালটাই ওয়াল হবে। তো এই পর্যন্ত আমাদের কলাম, শেয়ার ওয়াল এবং হচ্ছে গ্রেড বিম মডেল করা শেষ। তো কলাম, শেয়ার ওয়াল এবং গ্রেড বিম মডেল করা শেষ হয়ে যাওয়ার পরে জাস্ট এটাকে আপনি একটু ভেরিফাই করে নেবেন যে কোনো জায়গায় আপনার কোনো কোনো জয়েন্ট বা কোনো গ্রেড বিম বা কোনো কলাম ছুটে গেল কিনা। ঠিক আছে, এটা একটু ভেরিফাই করার জন্য আপনি জাস্ট এখানে যে গ্রিড যেগুলো আছে, এখানে যে গ্রিড গুলা শো করতেছে এই গ্রিড গুলো আপনি একটু অফ করে দিবেন। অফ করে দিয়ে জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল D দিয়ে অফ করে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল D, অথবা আপনি জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে সেট গ্রিড সিস্টেম ভিজিবিলিটি, এটাতে ক্লিক করলে হবে। সেট গ্রিড ভিজিবিলিটি একবার ক্লিক করলে আসবে আর একবার ক্লিক করলে চলে যাবে। ঠিক আছে, সেখান থেকে জাস্ট আপনি গ্রিডটা অফ করে দিয়ে একটু কেয়ারফুলি চেক করে দেখতে হবে সব জায়গায় আমাদের বিম, কলাম বা শেয়ার ওয়াল মডেল করা আছে কিনা। এই বিষয়গুলো যখন আমাদের
চেক করা হয়ে যাবে তখন হচ্ছে আমরা তার পরের কাজে প্রসিড করব। এখানে প্রথম দিকে যদি কোনো আপনার কোনো ফল্ট বা কোনো ভুল আপনার ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু এটা সলভ করাটা ইজি। কিন্তু আপনি একবার সবকিছু মডেল হয়ে গেলে, তারপরে আবার লোড অ্যাপ্লিকেশন হয়ে গেলে পরে যদি এটা ধরা পড়ে, তখন এটা মডিফাই করা যায়, তখন মডিফাই করাটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, এই কারণে প্রথমে এগুলো সবকিছু এনশিওর হয়ে নিতে হবে যে আমাদের বিম বিম কলাম জয়েন্ট গুলো ঠিক আছে কিনা, কলামের লোকেশন, গ্রেড বিমের লোকেশন, শেয়ার ওয়ালের লোকেশন, এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, ওকে। তো এগুলো আমাদের হয়ে যাওয়ার পরে আমাদের গ্রেড বিম লেভেলের কাজ শেষ। এবার হচ্ছে আমরা চলে যাব ফার্স্ট ফ্লোর লেভেলে। ঠিক আছে, গ্রেড বিম লেভেলের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি যদি একটু 3D ভিউতে যাই, 3D ভিউতে গেলে এটা হচ্ছে আমাদের গ্রেড বিম লেভেল। গ্রেড বিম লেভেলের আমাদের কাজ শেষ। এখন আমরা ফার্স্ট ফ্লোর লেভেলে আমরা চলে যাব। ফার্স্ট ফ্লোর লেভেলে যাওয়ার জন্য আমি এখানে প্ল্যান ভিউ থেকে গ্রেড বিম লেভেলে যা যা আছে, এগুলোকে আমি প্রথমে সিলেক্ট করে নিলাম। গ্রেড বিম লেভেলে যা যা আছে এগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এবার হচ্ছে আমি এটাকে কপি করে তার উপরের ফ্লোরে নিয়ে যাব। ঠিক আছে, গ্রেড বিম লেভেলে যা যা আছে এটাকে আমি সিলেক্ট করে এটাকে কপি করে উপরের ফ্লোরে নিয়ে যাব। ইটাপস এর ক্ষেত্রে কপি করার অপশনটাকে বলা হয় রেপ্লিকেট। ঠিক আছে, কপি করার অপশনটাকে বলা হয় রেপ্লিকেট। তো রেপ্লিকেট করার জন্য আপনি এখানে এই এডিটের মধ্যে গেলেও রেপ্লিকেট পাবেন, এডিটের মধ্যে রেপ্লিকেট এখানে, অথবা যে আপনার এইখানে যে শর্টকাট গুলো আছে। আচ্ছা, কারো ক্ষেত্রে যদি এই শর্টকাট গুলো না থাকে, আপনি জাস্ট এখানে অপশনে যাবেন, অপশনে গিয়ে কাস্টমাইজ টুলবার। ঠিক আছে, অপশনে গিয়ে কাস্টমাইজ টুলবারে গিয়ে আপনার যেই অপশনগুলো দরকার এই অপশনগুলো আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। যে শর্টকাট গুলো দরকার বা যদি সবগুলাই দরকার হয় আপনি এখানে টিক চিহ্ন দিয়ে জাস্ট ওকে করে বেরোয় আসবেন, তাহলে এই শর্টকাট গুলো এখানে চলে আসবে। আচ্ছা, তো রেপ্লিকেট করার জন্য আপনি এখানে এডিট থেকে রেপ্লিকেটে এখানেও যাইতে পারেন, অথবা আপনি যে এখানে রেপ্লিকেটের অপশন আছে, যে রেপ্লিকেটের অপশন হচ্ছে এটা, এখান থেকেও যাইতে পারেন, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর, সেইখান থেকে কন্ট্রোল আর দিয়েও আমরা রেপ্লিকেটে যাইতে পারি। তো এখানে আমি রেপ্লিকেটে যাওয়ার পরে আমার এখন আছে হচ্ছে গ্রেড বিম লেভেলে যা যা আছে এগুলোকে আমি সিলেক্ট করে নিছি। সিলেক্ট করে এটাকে আমি নিব ফার্স্ট ফ্লোর লেভেলে। ঠিক আছে, তো আমি এখানে প্রথমে স্টোরি অপশনটাতে যাব। স্টোরি অপশনে গিয়ে আমার এগুলো আছে হচ্ছে গ্রেড বিম লেভেলে, আর আমি কপি করতে চাই ফার্স্ট ফ্লোর লেভেলে। তাহলে আমি এখান থেকে ফার্স্ট ফ্লোর সিলেক্ট করব। যেই ফ্লোরে আমি কপি করে নিয়ে যেতে চাই ওই ফ্লোরটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি ফার্স্ট ফ্লোর সিলেক্ট করে যদি এখানে অ্যাপ্লাই করে ওকে করে আমি বেরোয় গেলাম, তাহলে এখানে 3D ভিউতে গেলে দেখেন এখানে হচ্ছে আমার গ্রেড বিম লেভেলে যা যা ছিল ওই সিমিলার জিনিসটা কপি হয়ে ফার্স্ট ফ্লোর লেভেলে চলে গেছে। ঠিক আছে, সিমিলার জিনিসগুলো কপি হয়ে ফার্স্ট ফ্লোর লেভেলে চলে গেছে। তো এবার আমি কি করব, আমি ফার্স্ট ফ্লোর লেভেলে যা যা আছে এগুলোকে আমাকে কিছু মডিফিকেশন করতে হবে। আমি প্ল্যান ভিউ থেকে ফার্স্ট ফ্লোরে গেলাম। ফার্স্ট ফ্লোরে গিয়ে মডিফিকেশনের জন্য আমাকে প্রথমে যেই কাজগুলো করতে হবে, একটা হচ্ছে আমার যেই সমস্ত গ্রেড বিম ইনক্লাইন্ড আছে, এই ইনক্লাইন্ড বিমগুলোকে আমাকে প্রথমে স্ট্রেট বিম করতে হবে। ঠিক আছে, ইনক্লাইন্ড বিমগুলোকে প্রথমে হচ্ছে আমাকে স্ট্রেট বিম করতে হবে, আর যে সমস্ত জায়গায় বিম নাই সেই সমস্ত জায়গার বিমগুলো আমাকে রিমুভ করে দিতে হবে। তাহলে আমি যদি এখানে আর্কিটেকচারাল ড্রয়িংটাতে যাই, আমার প্রথমেই হচ্ছে দেখেন এই লিফটের পিছনের যে অংশটা, এই অংশটা হচ্ছে আমার হলো, এই অংশটা আমার কোনো কিছু নাই, ফাঁকা একটা অংশ। সেখানে আমাদের কোনো বিমের দরকার নেই। ঠিক আছে, গ্রেড বিম লেভেলে থাকবে কিন্তু ফ্লোর লেভেলে আমাদের কোনো বিম দরকার নাই। সেখান থেকে প্রথমে আমি এই বিমটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, প্রথমে এই বিমটাকে আমি ডিলিট করে দিলাম। এরপরে আমার যে সমস্ত ইনক্লাইন্ড বিম আছে, যেমন এখানে আমাদের একটা ইনক্লাইন্ড বিম আছে, এই বিমটাকে আমাদের স্ট্রেট বিম হিসাবে কনভার্ট করতে হবে, বা এটাকে আমি জাস্ট ডিলিট করে আমি এখানে নতুন একটা স্ট্রেট বিম ড্র করব। ঠিক আছে, সেখান থেকে আমি বিম ড্র করার অপশনে গেলাম। বিম ড্র করার অপশনে গিয়ে আমাদের প্রথম কাজই হচ্ছে আমাদের মেম্বার গুলো দেখতে হবে যে কোন প্রপার্টিটা আমি এখানে ড্র করতে চাই। এখান থেকে আমার সিলেক্ট করা আছে হচ্ছে গ্রেড বিম, কিন্তু আমি ড্র করতে চাই কি ফ্লোর বিম। তাহলে এখান থেকে আমি ফ্লোর বিমটা সিলেক্ট করলাম। ফ্লোর বিমটা সিলেক্ট করে আমি এখানে একটা ফ্লোর বিম মডেল করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমার ফ্লোর বিম তৈরি হয়ে গেল। একইভাবে আমি যদি এখানে যে আমার ইনক্লাইন বিমটা আছে এটাকে আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে একটা ফ্লোর বিম মডেল করে দিলাম, এবং এখানে আমার যেই ইনক্লাইন বিম যেটা আছে সেটা আমি রিমুভ করে দিলাম। তাহলে এইভাবে আমি
যে সমস্ত ইনক্লাইন বিম থাকবে আমার সেই বিমগুলোকে আমার আর্কিটেকচারাল ড্রয়িং দেখে যেভাবে আমার সুবিধা হয় বা যেভাবে ভালো হয় ইনক্লাইন বিমটা সেভাবে হচ্ছে। কিভাবে বুঝি নাই কি? ইনক্লাইন বিমটা কিভাবে রিজেক্ট করব? ইনক্লাইন বিমটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট করে দিবেন। ইনক্লাইন বিমটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনার যেই জায়গায় ডিলিট স্ট্রেট কি বিমটা যেই জায়গায়, কিবোর্ড থেকে ডিলিট করব না রাইট বাটন? কিবোর্ড থেকে ডিলিট করবেন। কিবোর্ডে ডিলিট যে অপশনটা আছে ডিলিট করবেন, অথবা যেখানে ক্রস আছে, যে আপনি মনে করেন এটা সিলেক্ট করে এই যে ক্রস ডিলিট, ঠিক আছে, এটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা যে সমস্ত ইনক্লাইন বিম আছে এগুলোকে আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করে আমরা হচ্ছে এখানে স্ট্রেট বিম দিলাম। এখন আমরা যেহেতু গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর যদি সিমিলার না হয় তখন কি করতে হয়? সিমিলার না হলে আপনি সবগুলো চেঞ্জ করবেন। মনে করেন আপনার যে এখানে বিম নাই, আপনার মনে করেন এখানে বিম নাই, আপনার যদি এখানে বিম না থাকে আপনি এটাও ডিলিট করে দেন, তাহলে চলে গেল। বা এখানে আপনার যদি অন্য কোনো জায়গায় বিম থাকে সেটা আপনি নতুন করে একটা বিম ড্র করে দেন। যেমন এখানে তো আমাদের সিমিলার না, এখানে আমরা নতুন একটা বিম ড্র করে দিছি, ঠিক আছে। যদি সিমিলার না মানে থাকে কপি তাহলে করতে হবে, মানে রেপ্লিকেট করতে হবে, বাট পরে মডিফিকেশন করতে হবে, তাই তো? হ্যাঁ, রেপ্লিকেট করলে আপনার ওই একই কাজ বারবার করা লাগতেছে না, আপনার অনেকগুলো কাজ সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে এখানে একটা একটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা গ্রেড বিম লেভেল থেকে সবকিছুকে কপি করে নিয়ে আসছি, তো গ্রেড বিম লেভেল থেকে কপি করা বা রেপ্লিকেট করার কারণে আমাদের এখানে যে বিমগুলো আছে এই বিমগুলা কিন্তু সবই হচ্ছে গ্রেড বিম, ঠিক আছে, সবগুলো হচ্ছে গ্রেড বিম। কিন্তু আমাদের যেহেতু এখন ফার্স্ট ফ্লোর লেভেল, আমাদের লাগবে হচ্ছে ফ্লোর বিম। তাহলে ফ্লোর বিম আমাদের লাগবে, আর আমাদের এখানে আছে হচ্ছে গ্রেড বিম। তাহলে এগুলোকে আমাদের সবগুলো চেঞ্জ করে আমাদের ফ্লোর বিমে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি ভাইয়া করবো? আমার এখানে একটু জিজ্ঞাসা ছিল। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে যে আমরা যখন গ্রেড বিম গুলা করলাম, তো গ্রেড বিম এর পরে আমরা গ্রাউন্ড ফ্লোর না গিয়ে ফার্স্ট ফ্লোরে কেন যাচ্ছি, নাকি আসলে ওই বিমটাকে আমরা ফার্স্ট ফ্লোর হিসেবে কনসিডার করছি? গ্রাউন্ড ফ্লোর থেকে কি করছি আমরা, বুঝি না তার কথা। প্রথমে তো গ্রেড বিমের কথা বললেন না? হ্যাঁ। গ্রেড বিম তো আসলে নিচে, মানে মাটির ইয়েতে যেটা কন্টাক্টে যেটা থাকে। হ্যাঁ। এরপরে যখন আমরা বিম করব, তখন ওইটা মানে গ্রাউন্ড ফ্লোরের বিম হবে না, নাকি ডিরেক্ট ফার্স্ট ফ্লোর বিমে চলে যাচ্ছি কেন, মানে এইটা জানতে চাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন, এই যে মনে করেন এটা হচ্ছে আমাদের টোটাল স্ট্রাকচার, এটা হচ্ছে ফাউন্ডেশন স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের গ্রেড বিম লেভেল, ঠিক আছে। এটা হচ্ছে গ্রেড বিম লেভেল। আর গ্রেড বিমের উপরের যে ফ্লোরটা, এটাকে আমরা বলতেছি ফার্স্ট ফ্লোর বিম, ঠিক আছে। ফার্স্ট ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর রুফ বিম না, কিন্তু ফার্স্ট ফ্লোর বিম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর বিম, মানে এটাকে আমরা মেনশন করতেছি ফার্স্ট ফ্লোর হিসেবে। এটা হচ্ছে আমাদের গ্রেড বিম লেভেল বা গ্রাউন্ড লেভেল, ঠিক আছে। এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল বা গ্রেড বিম লেভেল। তাহলে গ্রেড বিমের উপরের যে ফ্লোরটা, এটাকে আমরা মেনশন করতেছি ফার্স্ট ফ্লোর হিসেবে। তাহলে ফার্স্ট ফ্লোরের যে বিম, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আপনার মনে করেন এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এখন আপনি এই যে এখানে যে বিমটা আছে, এটাকে আপনি হয়তো বলতে পারেন যে ফার্স্ট ফ্লোর রুফ বিম বললে বুঝাবে আপনার এইটা, ঠিক আছে। ফার্স্ট ফ্লোর রুফ বিম যদি আপনি বলেন, তাহলে ফার্স্ট ফ্লোরের যে রুফ আছে সেটার বিম, মানে সেকেন্ড ফ্লোরের যে বিম। আর আপনি যদি এই বিমটাকে মেনশন করতে চান, তাহলে আপনি হয় এটাকে ফার্স্ট ফ্লোর বিম বলতে পারেন, অথবা গ্রাউন্ড ফ্লোর রুফ বিম বলতে পারেন, যেভাবে আপনার বুঝতে সুবিধা আপনি সেভাবেই বলতে পারেন, ঠিক আছে। আমরা যেহেতু এটা ফার্স্ট ফ্লোর হিসেবে মেনশন করছি, এই কারণে এটাকে আমরা বলতেছি ফার্স্ট ফ্লোর বিম। আচ্ছা, ঠিক আছে। ওকে, সেখানে আমাদের ফার্স্ট ফ্লোর লেভেলে যখন আমরা থাকবো, তখন আমাদের যদি আমরা কপি করে নিয়ে আসি বা রেপ্লিকেট করে নিয়ে আসি, তখন আমাদের এখানে বিম গুলো থাকবে হচ্ছে গ্রেড বিম। তাহলে এগুলোকে আমাদের প্রথমে চেঞ্জ করে ফার্স্ট ফ্লোর বিমে কনভার্ট করতে হবে বা ফ্লোর বিমে কনভার্ট করতে হবে। সেখান থেকে আমি প্রথমে যেটা করব, আমি এখানে সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে এখানে সিলেক্ট অপশন থেকে আমি হচ্ছে এখানে যাব অবজেক্ট টাইপ, ঠিক আছে। সিলেক্ট থেকে অবজেক্ট টাইপে গিয়ে আমার হচ্ছে চেঞ্জ করতে হবে, বিম গুলো চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখান থেকে বিম সিলেক্ট করলাম, বিম সিলেক্ট করার পরে এখন আমি শুধু আমার এখানে যে বিম গুলো আছে এগুলো আমি শো করতে চাই। আমার কলাম বা শেয়ার ওয়াল কোনো দরকার নাই, আমার দরকার হচ্ছে শুধু বিম গুলো দরকার। তাহলে এখান থেকে আমি রাইট ক্লিক করে শো সিলেক্টেড অবজেক্ট অনলি, ঠিক আছে। রাইট ক্লিক করে শো সিলেক্টেড অবজেক্ট অনলিতে যদি আমি যাই, তাহলে এখানে আমার শুধু যে অংশটা আমি সিলেক্ট করে রাখছিলাম বিম, ওই অংশ বাদে অন্যান্য অংশ চলে যাবে, ঠিক আছে, মানে ডিসেবল হয়ে থাকবে। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি সবগুলো বিম সিলেক্ট করলাম,
জাস্ট এই যে এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে আপনি টেনে ধরে ছেড়ে দিলেই হবে, সবগুলো বিম সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে কিন্তু সিলেক্ট করা যাবে না। এখান থেকে যদি আপনি সিলেক্ট করেন, এখান থেকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে কি হবে, তাহলে হচ্ছে আপনার এই স্ট্রাকচারে যত বিম আছে সব সিলেক্ট হবে। এখান থেকে যদি আপনি সিলেক্ট করেন, এই যে অপশন থেকে এখান থেকে যদি সিলেক্ট করেন তাহলে স্ট্রাকচারে যত বিম আছে সব সিলেক্ট হয়ে যাবে। আমাদের তো সব সিলেক্ট করার দরকার নেই, আমাদের চেঞ্জ করতে হবে শুধু ফার্স্ট ফ্লোরের যে বিম গুলো আছে এগুলো চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা এটা এইটা এটা দিয়ে আমাদের এখন আর কাজ নাই, আমরা জাস্ট কি করব, এখান থেকে ড্র্যাগ করে আমরা জাস্ট ছেড়ে দিলে আমাদের এখানে শুধু ফার্স্ট ফ্লোরের যে বিম গুলো আছে এই বিম গুলো সিলেক্ট হবে। বিম গুলো সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে অ্যাসাইন ফ্রেম, অ্যাসাইন ফ্রেম, ফ্রেম থেকে সেকশন প্রপার্টি, ঠিক আছে, অ্যাসাইন ফ্রেম, ফ্রেম থেকে সেকশন প্রপার্টি। সেকশন প্রপার্টিতে যাওয়ার পরে এখন আমরা যেই অংশটুকু যেই বিমগুলো সিলেক্ট করে রাখছি এখানে আমরা কোন প্রপার্টিটা অ্যাসাইন করতে চাই। আচ্ছা, বাই দিস টাইম আমি বলে রাখি, আমাদের প্রত্যেক ক্লাসে আমাদের হচ্ছে 2টা বা 3টা সেশন হয়। প্রথম সেশনটা যদি মিটিংটা যদি ক্লোজ হয়ে যায়, প্রথম মিটিং এর ইয়েটা যদি ক্লোজ হয়ে যায়, আপনারা জাস্ট আগে যে লিঙ্কটা দেয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে আবার নতুন মিটিং এ জয়েন করবেন, ঠিক আছে। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা, সেখানে আমাদের এখানে আমাদের হচ্ছে যেই মেম্বারগুলো সিলেক্ট করা আছে এখানে আমরা কি করতে চাই, এখানে আমরা ফ্লোর বিম নিয়ে আসতে চাই। তাহলে ফ্লোর বিম নিয়ে আসার জন্য আমি এখান থেকে ফ্লোর বিম সিলেক্ট করলাম, ফ্লোর বিম সিলেক্ট করে আমি এখানে অ্যাপ্লাই দিব, ঠিক আছে। ফ্লোর বিম সিলেক্ট করে আমি অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে দেখেন আমার যতগুলো বিম সিলেক্ট করা ছিল এগুলো ছিল, কিছু ছিল গ্রেড বিম, কিছু ছিল ফ্লোর বিম, এরকম মিক্স ছিল। তো সবগুলো আমি একবারে সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে সবগুলোকে ফ্লোর বিমে চেঞ্জ করে দিলাম। তাহলে আমার এখানে সবগুলো লেভেল সবগুলো হয়ে গেল ফ্লোর বিম। একই সাথে আমি যদি নিচের লেভেলটাতে যাই, নিচের লেভেলে দেখেন আমার কিন্তু গ্রাউন্ড লেভেল যেটা ছিল বা গ্রেড বিম লেভেল, এখানে আমার সবগুলো আছে গ্রেড বিম। আর ফার্স্ট ফ্লোর লেভেলে আমার এখন সবগুলোই আছে ফ্লোর বিম, ঠিক আছে। আচ্ছা, আমি মিটিংটা ক্লোজ করে আবার এটা রিওপেন করতেছি। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম আমরা হচ্ছে এখানে বিম গুলোকে মডিফাই করে দিলাম। মডিফাই করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের অন্যান্য যে সমস্ত কলাম এবং শেয়ার ওয়াল ছিল এগুলোকে আমাদের আবার নিয়ে আসতে হবে, ঠিক আছে। এগুলো আমরা অফ করে রাখছিলাম, সেগুলো নিয়ে আসার জন্য আমরা রাইট ক্লিক করে এখান থেকে শো অল অবজেক্ট, ঠিক আছে, রাইট ক্লিক করে শো অল অবজেক্টে যাব, তাহলে আমাদের সমস্ত অবজেক্ট গুলো এখানে আবার শো করবে। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর লেভেলে আমরা কি করলাম, আমাদের প্রথম প্রথম কাজই হচ্ছে আমাদের গ্রেড বিম লেভেলে যা যা আছে এগুলোকে আমাদের প্রথমে ড্র করতে হবে। ড্র করার পরে আমরা ফার্স্ট ফ্লোর লেভেলে এগুলোকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমাদের যে সমস্ত জায়গায় যতটুকু মডিফিকেশন করা দরকার আমরা সেগুলো মডিফিকেশন করব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ফার্স্ট ফ্লোর লেভেলে আমাদের বিম কলাম এগুলো সব ঠিক আছে। এবার হচ্ছে আমাদের স্ল্যাব গুলো মডেল করতে হবে। তো স্ল্যাব মডেল করার জন্য আমরা হচ্ছে এখান থেকে স্ল্যাবের যে অপশনটা আছে এখানে ড্র রেক্টাঙ্গুলার ফ্লোর স্ল্যাব, যেটা ড্র রেক্টাঙ্গুলার ফ্লোর, এখানে গিয়ে আমরা এটা সিলেক্ট করব, ঠিক আছে। ড্র রেক্টাঙ্গুলার ফ্লোর সিলেক্ট করার পরে প্রথম কাজই হচ্ছে যে কোনো মেম্বার ড্র করার জন্য প্রথম কাজই হচ্ছে তার প্রপার্টিটাকে আমাদের আগে চেক করতে হবে। সো প্রপার্টিতে এখানে আছে ডেক সিলেক্ট করা আছে, আমাদের তো ডেক দরকার নাই, আমাদের দরকার হচ্ছে স্ল্যাব। তাহলে এখান থেকে আমরা আমাদের ফ্লোর স্ল্যাব যেগুলো আছে স্ল্যাব 5.5 এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমার যেই সমস্ত জায়গায় স্ল্যাব আছে ওই জায়গাগুলোতে আমার স্ল্যাব ড্র করতে হবে, ঠিক আছে। তাহলে স্ল্যাব ড্র করার জন্য আমাদের যদি রেক্টাঙ্গুলার স্ল্যাব হয় তাহলে আমরা জাস্ট এই ফার্স্ট পয়েন্ট থেকে শুরু করে ফার্স্ট পয়েন্টটাকে আমরা সিলেক্ট করব। ফার্স্ট পয়েন্ট থেকে সিলেক্ট না, এটা হচ্ছে আপনার ড্র্যাগ করতে হবে আর কি, একবার সিলেক্ট করে টেনে ধরতে হবে, গিয়ে আমরা লাস্ট পয়েন্টে গিয়ে ছেড়ে দিব, ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট থেকে টেনে ধরে আমরা লাস্ট পয়েন্টে গিয়ে ছেড়ে দেব, তাহলে হচ্ছে আমাদের এই রেক্টাঙ্গুলার স্ল্যাবটা ড্র হয়ে যাবে। একইভাবে আমাদের যে সমস্ত জায়গায় স্ল্যাব আছে সেই সমস্ত জায়গায় আমরা স্ল্যাব এভাবে ড্র করে নিব।
আচ্ছা, সেই গেল হচ্ছে আমাদের স্ল্যাব মডেল করা গেল। এখন স্ল্যাব মডেল করার পরে আমরা এই যে সামনের যে অংশটা ফাঁকা রাখছি এটা মূলত আমাদের স্টেয়ারের পোর্শন, সিঁড়ির অংশ। তো সিঁড়ির অংশ হওয়াতে আমরা এই জায়গাটা ফাঁকা রাখছি। যদি আমরা সিঁড়িটাকে মডেলিং এর মধ্যে নিয়ে আসতে চাই, আমাদের এখানে ইট্যাপস মডেলের মধ্যে যদি আমরা স্টেয়ারটা বা সিঁড়িটাকে যদি আমরা মডেল করতে চাই, তাহলে আমরা এই জায়গাটা সিঁড়ির জায়গাটা ফাঁকা রাখবো। ঠিক আছে, সিঁড়ির জায়গাটা আমরা ফাঁকা রাখবো। সিঁড়ির জায়গাটা ফাঁকা রেখে আমরা হচ্ছে এই জায়গাতে সিঁড়ির স্টেয়ারটা মডেল করে নিব। আর যদি আমরা স্টেয়ারটা মডেলের মধ্যে না আনতে চাই, তাহলে আমরা স্টেয়ারের পরিবর্তে আমরা এখানে আরেকটা যে স্টেয়ার স্ল্যাব আছে, স্টেয়ার স্ল্যাবটা আমরা এখানে ড্র করে নিব। ঠিক আছে, যদি আমরা এখানে ইটাপস এর মধ্যে যদি আমরা স্টেয়ারটাকে মডেল করতে চাই, তাহলে আমরা এই জায়গাটা ফাঁকা রাখবো, এই জায়গায় আমরা স্টেয়ার মডেল করব। আর যদি স্টেয়ার আমরা মডেল করতে না চাই, মানে সিঁড়ি যদি আমরা এখানে মডেল করতে না চাই, তাহলে সিঁড়ির পরিবর্তে আমরা এখানে শুধু একটা স্ল্যাব দিব। ঠিক আছে, স্ল্যাব দিয়ে ওই সিঁড়ির লোডটাকে আমরা স্ল্যাবে ট্রান্সফার করব। আমি এখানে যেহেতু যেহেতু আমি এখানে মডেল করব, তাই আমি এই জায়গাটা ফাঁকা রাখলাম। আচ্ছা, সেই গেল আমাদের ভিতরের যে সমস্ত স্ল্যাব আছে, ভিতরের স্ল্যাব গুলো আমি এখানে ড্র করে নিলাম। এবার আমাদের কিছু কিছু জায়গায় ক্যান্টিলিভার স্ল্যাব থাকে। ক্যান্টিলিভার স্ল্যাব গুলো ড্র করার জন্য আমি প্রথমে আমি ক্যাড ফাইল থেকে আগে দেখি যে কোন কোন জায়গায় আমাদের ক্যান্টিলিভার স্ল্যাব আছে। আচ্ছা, এই সমস্ত জায়গায় যে দেখেন, এই যে এখানে আমাদের ছোট একটু ক্যান্টিলিভার পোর্শন আছে, এই যে এখানে। তারপরে এই যে এখানে এই জায়গাগুলোতে আমাদের কিছু কিছু ছোট ছোট ক্যান্টিলিভার পোর্শন আছে। এই জায়গাগুলো আপনি চাইলে মডেলের মধ্যে আনলেও আনতে পারেন, যে এখানেও আছে। এই জায়গাগুলো মানে ছোট ক্যান্টিলিভার যেটা হয়তো আপনার 6 ইঞ্চি বা এরকম 8 ইঞ্চি এরকম যদি ছোট ক্যান্টিলিভার থাকে, এগুলো আপনি মডেলের মধ্যে আনলেও আনতে পারেন, বা না আনলেও খুব একটা সমস্যা নাই। আপনাকে আনতে হবে যে বড় ক্যান্টিলিভার যেগুলো আছে, মানে বারান্দা টাইপের যে সমস্ত ক্যান্টিলিভার থাকবে, এগুলো আপনাকে অবশ্যই মডেলে আনতে হবে। ঠিক আছে, আমি ছোট ক্যান্টিলিভার গুলো মডেলের মধ্যে আনলাম না। আমি এখান থেকে আমাদের বারান্দার যে সমস্ত ক্যান্টিলিভার পোর্শন আছে, এই পোর্শন গুলো আমি নিয়ে আসলাম। সেখান থেকে আমি প্রথমে দেখি যে আমাদের কতটুকু ক্যান্টিলিভার আছে। আমার লাগবে হচ্ছে এই যে জয়েন্ট থেকে, কলামের জয়েন্ট থেকে এখানে আছে আমার অলমোস্ট 3.5 ফিট। ঠিক আছে, তাহলে এখানে আমার ক্যান্টিলিভার পোর্শনটা হবে 3.5 ফিট। এখানে এখানে আমাদের টোটাল হচ্ছে 3টা সেগমেন্ট, এদিকে একটা বারান্দা, মাঝখানে টয়লেট পোর্শন, তারপরে বারান্দা। সেই এই তিনটা পোর্শনকে আপনি আলাদা আলাদা ভাবে মডেল করতে পারেন, মানে আলাদা আলাদা ড্র করতে পারেন, অথবা আপনি চাইলে 3টা স্ল্যাবের পরিবর্তে আপনি একটা স্ল্যাবও মডেল করতে পারেন। ঠিক আছে, 3টা স্ল্যাব আলাদা আলাদা মডেল করতে পারেন, অথবা 3টা স্ল্যাবের পরিবর্তে আপনি ম্যাক্সিমাম যেই হাইটটা আছে, ম্যাক্সিমাম হাইটটা ধরে আপনি এখানে একটা স্ল্যাবও মডেল করতে পারেন। আমি এখানে একটা স্ল্যাবই মডেল করি। এখানে হচ্ছে আমাদের অলমোস্ট 5 ফিটের মতো আছে ম্যাক্সিমাম স্ল্যাবটা, আমি এখানে একটা স্ল্যাবই মডেল করতেছি। তাহলে এখান থেকে আমি আবার সেই ড্রতে যাব, ড্রতে গিয়ে ড্র জয়েন্ট, এখান থেকে আমার উপরের দিকে যেহেতু 5 ফিট, তাহলে এখান থেকে আমি 60 ইঞ্চি ইনপুট দিলাম। 60 ইঞ্চি ইনপুট দিয়ে আমি এখান থেকে যদি ক্লিক করি, তাহলে আমার এখান থেকে 5 ফিট লেভেলে একটা জয়েন্ট তৈরি হবে। এই জয়েন্ট বরাবর আমাদের একটা নতুন ক্যান্টিলিভার স্ল্যাব ড্র করতে হবে। তাহলে আমি আবার সেই স্ল্যাব ড্র করার অপশনে যাব। স্ল্যাব ড্র করার অপশনে গিয়ে আমি এখান থেকে জাস্ট এই পর্যন্ত একটা স্ল্যাব ড্র করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমি একটা স্ল্যাব ড্র করলাম। আর যদি আপনি একটা স্ল্যাব ড্র করতে না চান, কয়েকটা অংশে ভাগ করে যদি করতে চান, তাহলে আপনি হচ্ছে জাস্ট এখান থেকে প্রথম যে অংশটা আছে এটার ডাইমেনশন নেবেন, সেকেন্ড অংশটার ডাইমেনশন নেবেন, আর থার্ড অংশটার ডাইমেনশন নেবেন, নিয়ে আপনি হচ্ছে এখান থেকে একটা জয়েন্ট নেবেন, আপনি জাস্ট প্রথম স্ল্যাবটা ড্র করবেন, তারপরে একইভাবে এখান থেকে ডাইমেনশন নিয়ে সেকেন্ড স্ল্যাবটা ড্র করবেন, দেন থার্ড স্ল্যাব। ঠিক আছে, এইভাবে করতে পারেন, অথবা আমি যেভাবে দেখাইলাম টোটাল একটা স্ল্যাব হিসেবে আপনি করতে পারেন। এরপর আমি ডান দিকে যে ক্যান্টিলিভারটা আছে এখানে যদি যাই, এখানে হচ্ছে আমাদের কতটুকু আছে, এখানে হচ্ছে আমাদের, আমি সেন্টার থেকে যদি দেখি, মোটামুটি এখানে আমাদের 4 ফিটের মতো আছে। আর এদিকে আমাদের আছে হচ্ছে অলমোস্ট 4 ফিট 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম আছে। তাহলে আমাদের প্রথম যে অংশটা আছে, এই অংশটা আমি মডেল করতে চাইলে আমাদের এদিকে আছে 4 ফিট আর এদিকে আছে 7 ফিট। তাহলে 4 ফিট বাই 7 ফিটের একটা ব্লক আমার লাগবে। আমি এখানে হচ্ছে 2টা ভাগে ভাগ করে দেখাই। প্রথমে আমি এখানে ড্রতে গেলাম, ড্র জয়েন্টটিকে আমার ডান দিকে আছে হচ্ছে 4 ফিট, আর ওয়াই ডিরেকশনে এখানে আছে হচ্ছে আমার 7 ফিট। ঠিক আছে, 4 ফিট বাই 7 ফিট। তাহলে আমি প্রথমে ডান দিকে 4 ফিট নিলাম, আর নিচের দিকে হচ্ছে 7 ফিট নিয়ে আমি যদি এখান থেকে ক্লিক করি, তাহলে এটা হচ্ছে আমার প্রথম যে অংশটা আছে, প্রথম অংশটা মডেল করার জন্য আমার এখানে চলে আসছে। এবার হচ্ছে আমার সেকেন্ড যে এখানে আরেকটা অংশ আছে,
এই অংশটা মডেল করতে হবে। এই অংশটা মডেল করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমার, আচ্ছা প্রথম অংশটা আমি আগে ড্র করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি প্রথম অংশের ড্র করার জন্য এখানে স্ল্যাবে গেলাম। স্ল্যাবে গিয়ে আমার এই প্রথম অংশটা হচ্ছে এতটুকু, প্রথম অংশটা হচ্ছে এতটুকু হলো আমার প্রথম অংশ। আর সেকেন্ড অংশটা হচ্ছে আমার কতটুকু আছে দেখেন, সেকেন্ড অংশটা আমার আছে হচ্ছে, আমি এখান থেকে যদি দেখি তাহলে এখান থেকে হচ্ছে অলমোস্ট 8 ফিট 4 ইঞ্চি বা এরকম আছে আমার সেকেন্ড অংশটা। তাহলে এখান থেকে আমি 8 ফিট 4 ইঞ্চি, আর এদিক থেকে যদি আমি দেখি এদিকে আছে 5 ফিট, ঠিক আছে। 8 ফিট 4 ইঞ্চি বাই 5 ফিট। তাহলে এখান থেকে হচ্ছে আমি আবার ড্র জয়েন্টে যাব। ড্র জয়েন্টে গিয়ে ডান দিকে আছে হচ্ছে 5 ফিট, আর নিচের দিকে আছে হচ্ছে কত 8 ফিট সামথিং আছে, 8 ফিট পর্যন্ত ধরলাম। তাহলে এই হচ্ছে আমার এই এন্ড থেকে আমার যে এখানে যে কর্নার পয়েন্টটা হবে, এই কর্নার পয়েন্টের ডিস্টেন্স, এটা হচ্ছে আমার নিচের দিকে মাইনাস। তাহলে এখান থেকে আমি এন্ড পয়েন্টটা সিলেক্ট করে নিলাম। এন্ড পয়েন্ট যদি আমি পেয়ে যাই তাহলে আমি আগের মতো স্ল্যাব ড্র করার অপশনে যাব। স্ল্যাব ড্র করার অপশনে গিয়ে আমি এখান থেকে জাস্ট স্ল্যাবটা ড্র করে নিলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার, যদি আমি এরকম আলাদা আলাদা পার্ট বাই পার্ট করতে চাই আমি এভাবে করবো, আর যদি একটা স্ল্যাব করতে চাই তাহলে আমি মোটামুটি ম্যাক্সিমাম যেটা আছে সেটা ধরে যে এখানে যেভাবে দেখাইলাম এইভাবে মডেল করে নিব, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের এখানে স্ল্যাব। একইভাবে আমাদের আরেকটা ক্যান্টিলিভার স্ল্যাব আছে, আর দুইটা আছে। এখানে হচ্ছে আমাদের একটা স্ল্যাব আছে, এটা হচ্ছে আমাদের অলমোস্ট 4 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি। এখানেও আমাদের প্রায় এরকমই আছে 4 ফিট বাই 7 ফিট। তাহলে আমাদের এই শেষের জয়েন্ট থেকে আমাদের হচ্ছে 4 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি আমরা নিব, শেষের শেয়ার ওয়ালের লাস্ট জয়েন্টটা থেকে 4 ফিট 4 ফিট বা এখানে আছে হচ্ছে কত 6 ফিট 3 ইঞ্চি, 6 ফিট নিলাম। এবং এটা হচ্ছে আমাদের এই লোকেশন থেকে, তাহলে এটা হচ্ছে আমাদের স্ল্যাবের অংশটা। আর একটা স্ল্যাব আছে, সেটা হচ্ছে একই রকম, প্রায় একই রকম সাইজ 4 ফিট বাই 7 ফিট, এবং এটা হচ্ছে আমাদের এই এন্ড থেকে, তাহলে 4 ফিট বাই 7 ফিট, এটা হচ্ছে আমাদের এই এন্ড থেকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের সবগুলো স্ল্যাব ড্র করার জন্য আমরা জয়েন্ট গুলো নিয়ে নিলাম। এবার আমি আবার স্ল্যাব ড্র করার অপশনে যাব। অপশনে গিয়ে আমি এখান থেকে জাস্ট স্ল্যাব গুলো দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের যত ক্যান্টিলিভার স্ল্যাব আছে ক্যান্টিলিভার স্ল্যাব গুলো আমরা ড্র করে নিলাম। তাহলে ফার্স্ট ফ্লোর লেভেলে আমাদের কিন্তু বেশ কিছু কাজ আছে। আমাদের বিম গুলোকে মডিফাই করতে হবে, আমাদের যে সমস্ত জায়গায় যেভাবে স্ল্যাব আছে সেভাবে স্ল্যাব গুলোকে ড্র করতে হবে। স্ল্যাব ড্র হয়ে যাওয়ার পরে আমাদের আর একটা কাজ হচ্ছে এখানে এখানে আমাদের যেই ওপেনিং যেটা আছে, আমাদের লিফটের যে ওপেনিংটা আছে, লিফটের ওপেনিংটা আমাদের ঠিক করতে হবে। কারণ আমরা আমরা যেহেতু কপি করে নিয়ে আসছি গ্রেড বিম লেভেল থেকে, তো গ্রেড বিমে যেহেতু আমাদের এটা ক্লোজ ছিল, এখানেও আমাদের ক্লোজ অবস্থাতেই আছে, সেটা হচ্ছে আমাদের এখন ওপেন করতে হবে। তো ওপেন করার জন্য আমরা প্রথমে কোন এলিভেশনে এটা আছে আমি একটু আগে দেখে নেই। এটা আছে হচ্ছে আমাদের 6 নাম্বার এলিভেশনে। 6 নাম্বার এলিভেশনে আমাদের এটা আছে। আমি এলিভেশনে গেলাম, এলিভেশনে গিয়ে আমি 6 নাম্বার এলিভেশনটা সিলেক্ট করলাম। তাহলে 6 নাম্বার এলিভেশনে আমাদের এই অংশটাতে আমাদের একটা লিফটের জন্য ওপেনিং লাগবে। এই অংশটাতে আমাদের একটা ওপেনিং তৈরি হবে, ঠিক আছে। এই অংশটাতে আমাদের একটা ওপেনিং তৈরি হবে লিফটের ডোরের জন্য। তো এখানে আমাদের মোটামুটি আমরা যদি 7 ফিট লেভেল পর্যন্ত লিফট ডোরের ওপেনিং রাখতে চাই, এটা আমাদের ফ্লোর হাইট আছে হচ্ছে 10 ফিট। ফ্লোর হাইট আছে হচ্ছে এখানে 10 ফিট। আর আমরা মোটামুটি এরকম এই 7 ফিট লেভেল পর্যন্ত যদি আমরা ওপেনিং রাখতে চাই, এই অংশটুকু যদি আমরা ওপেনিং রাখতে চাই, তাহলে আমরা কি করব, আমাদের এইখানে যে অংশটুকু আছে এই অংশটাকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করে নিব। এখানে আমরা এই এতটুকু অংশতে আমরা ভাগ করে নিব, উপরে একটা অংশ থাকবে, নিচে একটা অংশ থাকবে। নিচের যে আমাদের অংশটা থাকবে এই অংশটা আমরা ওপেন রাখবো, আর উপরে আমাদের হচ্ছে স্প্যান্ডাল বিম হোক বা আমাদের কাপলিং বিম হোক, যেটাই হোক আমাদের বিম থাকবে উপরে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এই অংশটাকে, নিচের অংশটাকে ওপেন করার জন্য, এটা অনেকভাবেই করা যায়, নিচের অংশটাকে ওপেন করার জন্য আমি এখান থেকে প্রথমে একটা নর্মাল যে কোনো একটা বিম বা যে কোনো একটা মেম্বার নিব। আমি এখান থেকে এই বিম সিলেক্ট করে আমি এখান থেকে প্রথমে নান প্রপার্টিস এর যে বিমটা আছে, নান প্রপার্টিস, এই নান প্রপার্টিস এর বিমটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট একটা লাইন হিসেবে কাজ করবে, যেটার কোনো প্রপার্টি নাই, একটা লাইন, জাস্ট একটা লাইন হিসেবে কাজ করবে।
তো আমি এটা সিলেক্ট করে আমি প্রথমে এখানে একটা লাইন ড্র করে নিলাম, এখানে একটা লাইন আমি ড্র করে নিলাম। লাইন ড্র করার পরে যেহেতু আমি হচ্ছে এই 7 ফিট লেভেলে আমি একটা সেগমেন্ট চাচ্ছি, এই কারণে আমি কি করব, আমি এই বিমটাকে বা এই লাইনটাকে আমি সিলেক্ট করলাম। লাইনটাকে সিলেক্ট করে আমি এটাকে মুভ করে 3 ফিট নিচে নিয়ে আসবো। ঠিক আছে, এটাকে মুভ করে আমি 3 ফিট নিচে নিয়ে আসবো। তাহলে 3 ফিট নিচে আনতে চাইলে আমাকে এটা মুভ করতে হবে। এডিট থেকে আমরা মুভ করতে পারি, এডিট ফ্রেম থেকে আমরা এই যে এডিট ফ্রেম না, আমরা এখান থেকে সরাসরি মুভ কমান্ড দিয়ে মুভ জয়েন্ট ফ্রেম এই অপশনটা দিয়ে আমরা মুভ করতে পারি, অথবা কিবোর্ড থেকে আমরা এই সরাসরি কন্ট্রোল এম দিয়েও মুভ করতে পারি। ঠিক আছে, আমি এটা প্রথমে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এম দিয়ে মুভ কমান্ডে গেলাম। এখন এটা যেহেতু আমরা নিচের দিকে আমরা মুভ করতে চাই, নিচের দিকে আমরা 3 ফিট মুভ করতে চাই, তাহলে এখানে আমাদের একটা 7 ফিট লেভেল থাকবে। তাহলে এই যে আমাদের যে 3 ফিট ডিস্টেন্স, এটা কোন ডিরেকশন বরাবর? এর আগে আমরা দেখছি হচ্ছে আমাদের এটা যদি আমাদের ফ্রেম হয়, এটা হচ্ছে আমাদের এক্স ডিরেকশন, এটা হচ্ছে আমাদের ওয়াই ডিরেকশন, আর আমাদের এলিভেশন বরাবর যে ডিরেকশনটা আছে, হাইট বরাবর যে ডিরেকশনটা আছে, এটা হচ্ছে জেড ডিরেকশন। ঠিক আছে, হাইট বরাবর যে ডিরেকশনটা আছে এটা হচ্ছে জেড ডিরেকশন। তাহলে এটা জেড ডিরেকশন হলে আমরা এখানে কত ইনপুট দিব? আমরা এখানে জেড ডিরেকশনে কত ইনপুট দিব? আমরা 3 ফিট নিচে এটা মুভ করতে চাই, তাহলে যেহেতু এটা নিচের দিকে মুভ করতে চাই, আমরা কি করবো, এখানে -3 -3 ফিট। ঠিক আছে, -3 ফিট, তাহলে এটা আমাদের নিচের দিকে 3 ফিট মুভ হবে। তাহলে এই যে আমাদের নিচের দিকে এই বিমের পজিশন ছিল এটা, আমরা এখান থেকে নিচের দিকে 3 ফিট নিচে মুভ করলাম। আচ্ছা, এবার আমাদের এই লাইন বরাবর আমাদের এই টোটাল শেলটাকে ভাগ করতে হবে, এই লাইন বরাবর আমাদের টোটাল শেলটাকে ভাগ করে নিতে হবে। সেই জন্য আমরা কি করবো, আমরা এখানে এখানে যে টোটাল যে আমাদের শেলটা আছে, টোটাল শেলটাই আমরা সিলেক্ট করলাম। শেল মানে হচ্ছে ইটাপস এর ভাষায় শেল বলতে বোঝায় যে সমস্ত স্ল্যাব থাকে, স্ল্যাব বা ওয়াল দুইটাকেই শেল বলা হয়। ঠিক আছে, স্ল্যাব বা ওয়াল দুইটাকেই বলা হয় শেল, আর বিম বা কলাম বা লাইন এই মেম্বারগুলোকে বলা হয় হচ্ছে নর্মাল মেম্বার আর কি। ঠিক আছে, নর্মাল মেম্বার বা সেকশন বলা হয়, আর বা ফ্রেম বলা হয়। আর এগুলোকে বলা হচ্ছে শেল, এগুলোকে ওয়াল বা শেয়ার ওয়াল হোক বা নর্মাল স্ল্যাব হোক, যেটাই হোক, এগুলোকে বলা হয় শেল। ঠিক আছে, তাহলে আমরা এই 3টা মেম্বার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই লাইনটা সিলেক্ট করলাম। লাইনটা সিলেক্ট করে এখন যেহেতু আমি এখানে যে মেম্বারটা আছে, মানে এখানে যে ওয়ালটা আছে, এই ওয়ালটাকে আমি ভাগ করতে চাই, ডিভাইড করতে চাই, এজন্য আমি কি করব, আমি এখান থেকে এডিটে যাব, এডিটে গিয়ে এডিট শেল। ঠিক আছে, এডিটে গিয়ে এডিট শেল থেকে আমি এখানে ডিভাইড শেলে যাব, ডিভাইড শেল, এখান থেকে ডিভাইড শেলে যেতে পারি, অথবা আমি যেখানে শর্টকাট ডিভাইড শেল আছে এখান থেকেও আমি ডিভাইড শেলে যেতে পারি। ঠিক আছে, যে কোনো এক জায়গা থেকে গেলেই হবে। তো ডিভাইড শেলে যাওয়ার পর এখানে শেলকে ভাগ করার জন্য, মানে একটা ওয়ালকে বা একটা স্ল্যাবকে ভাগ করার জন্য অনেক অপশন আছে, তার মধ্যে থেকে আমাদের এখন কাজে লাগবে হচ্ছে এই লাস্ট অপশনটা। লাস্ট অপশনে গিয়ে আমরা প্রথম যে 2টা অপশন আছে, এই 2টা অপশন আমরা সিলেক্ট করব। প্রথম অপশন যেটা সিলেক্ট করে আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে এখানে আচ্ছা, এখানে আমাদের লাস্ট অপশনটাও লাগবে, আমাদের 3টা অপশন এখানে লাগবে। তো আমি এখানে আগের মতো মেম্বারগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে 3টা অপশন সিলেক্ট রেখে আমি এখানে অ্যাপ্লাই করার সাথে সাথে আমার হচ্ছে এই মেম্বারটা কি হবে দেখেন, এই লাইন বরাবর আমার হচ্ছে 2টা অংশে আলাদা আলাদা ভাগ হয়ে গেল। ঠিক আছে, এই লাইন বরাবর 2টা অংশে আলাদা আলাদা ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পরে আমাদের যেহেতু নিচের অংশটা আমাদের ওপেন রাখা লাগবে ডোরের জন্য, নিচের অংশটা আমি সিলেক্ট করলাম, নিচের অংশটা সিলেক্ট করে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। নিচের অংশটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিই বা এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলেই হবে। আর আমাদের এই লাইনটাও কোনো দরকার নাই, এখন লাইনটা আমরা শুধু স্ল্যাবটাকে ভাগ করার জন্য নিছিলাম, তো এটাও আমাদের কোনো দরকার নাই, এটাও আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের যে ওপেনিং যে দরকার ছিল, ফার্স্ট ফ্লোর লেভেলে যে ওপেনিংটা দরকার ছিল আমাদের, সেই ওপেনিংটা আমরা এইভাবে তৈরি করে নিলাম। এবার হচ্ছে আমাদের আচ্ছা, এই যে অংশটুকু আপনারা অ্যাড করে দিলেও দিতে পারেন বা না করলেও কোনো সমস্যা নেই, এটা অ্যাড করা লাগবে না। সেখানে আমাদের ওপেনিংটা হওয়ার পরে এখন আমাদের বাকি আছে কি দেখেন, আমাদের এখানে ক্যান্টিলিভার পোর্শন মডেল করা হয়ে গেছে, আমাদের লিফটের ওপেনিং তৈরি করা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের এখানে স্টেয়ারের যে অংশটা আছে, স্টেয়ারের অংশটা আমাদের এখন মডেল করতে হবে। ঠিক আছে, স্টেয়ারের অংশটা আমাদের মডেল করতে হবে। স্টেয়ারের অংশটা মডেল করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে, যদি আমরা মডেল করি সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা ল্যান্ডিং লাগবে আমাদের। ঠিক আছে, আমাদের একটা ল্যান্ডিং লাগবে। আমি এটাকে স্ক্রিপ্টটা অফ করে দেখাই, অর্থাৎ আমাদের
যেটা যদি আমাদের স্টেয়ারের পোর্শন হয়। আচ্ছা, আমি এখান থেকে শুধু স্টেয়ারের অংশটা সিলেক্ট করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে আমাদের স্টেয়ারের পোর্শনটা। এই অংশটাতে আমাদের একটা সিঁড়ি বা স্টেয়ার ড্র করতে হবে। আমি এখানে পাশাপাশি দুইটা দুইটা রাখি, দুইটা রাখলে আপনাদের বুঝতে সুবিধা হবে বা দেখতে সুবিধা হবে। তো এখানে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই মাঝ বরাবর একটা আমাদের ল্যান্ডিং তৈরি করতে হবে। ল্যান্ডিং তৈরি করার জন্য আপনি বিভিন্ন ভাবে এটা তৈরি করতে পারেন। সেখান থেকে আমাদের যেহেতু এই ফ্লোর লেভেলের মাঝ বরাবর একটা ল্যান্ডিং লাগবে, সেখানে আমরা কি করব, ল্যান্ডিংটা তৈরি করার জন্য এখানে আমাদের আলাদা একটা গ্রিড লাগবে। ঠিক আছে, ল্যান্ডিং তৈরি করার জন্য আমাদের একটা গ্রিড লাগবে, বা গ্রিড বা ফ্লোর আমরা বলতে পারি। এখানে আমাদের যেটা আছে গ্রেড বিম লেভেল আছে, তারপর আছে ফার্স্ট ফ্লোর লেভেল। গ্রেড বিম লেভেল আছে, তারপর আছে ফার্স্ট ফ্লোর লেভেল। এই গ্রেড বিম আর ফার্স্ট ফ্লোরের মাঝখানে আমাদের একটা মিড মিড ল্যান্ডিং বা ল্যান্ডিং যেটাই বলি, আমাদের এখানে একটা মাঝখানে আরেকটা আমাদের লেভেল লাগবে। মাঝখানে আমাদের আরেকটা লেভেল লাগবে। সেইটা করার জন্য আমরা এখান থেকে জাস্ট আমি প্ল্যান ভিউতে যাই। আমি এখান থেকে প্ল্যান ভিউতে না, আমি এখান থেকে হচ্ছে আপনার এলিভেশনে যদি যাই, যে কোনো একটা এলিভেশনে আমার গেলেই হবে। আচ্ছা, এই এলিভেশন ভিউ থেকে আমার ল্যান্ডিংটা লাগবে মূলত কোন জায়গায়, আমার ল্যান্ডিংটা লাগবে হচ্ছে এরকম একটা জায়গায় আমার ল্যান্ডিং লাগবে। তাহলে এই ল্যান্ডিংটা, এই ল্যান্ডিং এর জন্য যে আমাদের যেই লেভেলটা দরকার, ল্যান্ডিং এর জন্য আমাদের যেই ফ্লোর লেভেলটা দরকার, সেটা হচ্ছে কি মাঝামাঝি। যেমন এটা যদি আমাদের টোটাল 10 ফিট হয়, তাহলে এখান থেকে আমাদের 5 ফিট লেভেলে, এখান থেকে আমাদের 5 ফিট লেভেলে ল্যান্ডিং দরকার। তাহলে আমরা কি করব, এখান থেকে ড্রতে যাব। ড্রতে গিয়ে ড্র রেফারেন্স প্লেন, ড্র রেফারেন্স প্লেন, ড্রতে গিয়ে ড্র রেফারেন্স প্লেন, ড্র রেফারেন্স প্লেনে গিয়ে আমাদের যেই জায়গায় আমাদের প্লেনটা লাগবে, অর্থাৎ আমাদের প্লেন লাগবে কোন জায়গা থেকে, আমরা যদি এখান থেকে ড্র করি, এখান থেকে আমার 5 ফিট উপরে, মানে 60 ইঞ্চি উপরে আমার একটা রেফারেন্স প্লেন লাগবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব, আমি এখানে 60 ইঞ্চি ইনপুট দিলাম। 60 ইঞ্চি ইনপুট দিয়ে আমি এখানে হোক বা এখানে হোক, যে কোনো একটা জায়গায় যদি আমি ক্লিক করি, তাহলে আমার এই বরাবর আরেকটা লেভেল তৈরি হবে। এই গ্রেড বিম এবং ফার্স্ট ফ্লোরের মাঝখানে আমার আরেকটা লেভেল এখানে তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, আমি আরেকবার দেখাই, এটা আমি এখান থেকে 3D ভিউতে দেখাই। আচ্ছা, এটা যে প্ল্যান ভিউ থেকেও দেখতে পারেন। প্ল্যান ভিউতে গেলে এই যে দেখেন, এখানে হচ্ছে আমাদের গ্রেড বিম লেভেল ছিল, এখানে হচ্ছে আমাদের গ্রেড বিম লেভেল ছিল, তার উপরে হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর লেভেল। এই দুইটা লেভেলের মাঝখানে কিন্তু আমাদের আগে কোনো লেভেল ছিল না। ঠিক আছে, সরাসরি গ্রেড বিমের পরে ফার্স্ট ফ্লোর। তো যখন আমরা এখানে নতুন একটা প্লেন ক্রিয়েট করলাম, এখানে আমাদের অটোমেটিক কিন্তু ওই প্লেনটা চলে আসছে, এই এইটা আর কি। ঠিক আছে, গ্রেড বিম এবং ফার্স্ট ফ্লোরের মাঝখানে নতুন একটা প্লেন। তো এখান থেকে আমরা দেখতে পারি, অথবা আমরা প্ল্যান ভিউ থেকে বা এলিভেশন ভিউ থেকেও দেখতে পারি। তো এইভাবে আমরা কি করলাম, প্রথমে আমরা একটা প্লেন ক্রিয়েট করে নিলাম, রেফারেন্স প্লেন, বা আমাদের ল্যান্ডিং এর জন্য যে প্লেনটা লাগবে সেটা আমরা ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করার পরে এবার আমাদের কাজ হচ্ছে, আমি এখানে ল্যান্ডিং লেভেলে যদি যাই, এটা ছোট করে রাখি। আচ্ছা, এখান থেকে আমাদের প্ল্যান ভিউ থেকে আমি ল্যান্ডিং লেভেলে প্রথমে যাব। আমাদের যে ল্যান্ডিং লেভেলটা আছে, ল্যান্ডিং লেভেলে গেলাম। আমি এখান থেকে গ্রিড গুলো অন করে দেই, দেখতে সুবিধা হবে। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের যেই ল্যান্ডিং লেভেল আছে সেখানে। ল্যান্ডিং লেভেলে প্রথমে আমরা একটা ল্যান্ডিং বিম প্রোভাইড করব। সেখান থেকে আমি বিম ড্র করার অপশনে গেলাম। বিম ড্র করার অপশনে গিয়ে আমি এখানে ল্যান্ডিং বিম, যদি আমার ফ্লোর বিম আর ল্যান্ডিং বিম একই সাইজের হয়, তাহলে আমি ফ্লোর বিমটাই সিলেক্ট করবো, বা যদি আমার অন্য সাইজের হয়, তাহলে এখানে আরেকটা প্রপার্টি লাগবে আমার। আমি এখানে ফ্লোর বিমটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ল্যান্ডিং লেভেলে এখানে একটা বিম প্রোভাইড করলাম। এবার এখানে আমাদের একটা ল্যান্ডিং স্ল্যাব লাগবে। ঠিক আছে, এখানে একটা ল্যান্ডিং স্ল্যাব লাগবে। ল্যান্ডিং স্ল্যাবটা আমরা এখান থেকে ক্যাট থেকে যদি দেখি, আমাদের ল্যান্ডিং স্ল্যাবটা আছে অলমোস্ট 4 ফিট, 4.5 ফিট আছে। সেখান থেকে আমরা 4.5 ফিটের একটা ল্যান্ডিং স্ল্যাব ড্র করব। ঠিক আছে, এই ল্যান্ডিং স্ল্যাবটা, মিড ল্যান্ডিংটা আমাদের এখানে ড্র করতে হবে। তাহলে এখান থেকে আমি ড্রতে গিয়ে প্রথমে একটা জয়েন্ট নিব 4.5 ফিটে। ড্রতে গিয়ে একটা জয়েন্ট নিলাম, এটা হচ্ছে আমাদের 4.5 ফিট, এই ডিরেকশনটা হচ্ছে ওয়াই ডিরেকশন। সেখানে আমাদের 4.5 ফিটে আমি একটা জয়েন্ট নিলাম। ঠিক আছে, এই জয়েন্টটা নিলাম 4.5 ফিট। তাহলে এখান থেকে আমাদের একটা
ল্যান্ডিং তৈরি করতে হবে। ল্যান্ডিং মানে বিম আর কি, স্ল্যাব আর কি, ল্যান্ডিং স্ল্যাব। তাহলে আমি এখানে স্ল্যাবে গেলাম, স্ল্যাব ড্র করার অপশনে গেলাম, অপশনে গিয়ে যেহেতু আমি স্টেয়ার মডেল করতেছি, তো আমি এখান থেকে কি করব, এখান থেকে আমাদের স্টেয়ারের যে স্ল্যাব আছে, স্টেয়ারের স্ল্যাবটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, আচ্ছা কেউ কিছু বলবেন, বলতে পারেন। আচ্ছা, সেখান থেকে আমার এই ল্যান্ডিং লেভেলটা বা ল্যান্ডিং স্ল্যাবটা আমি ড্র করে নিলাম। যে বাম দিকে আমাদের শুধু স্টেয়ার পোর্শনটা এখানে দেখতে পাবেন, আর ডান দিকে হচ্ছে আমাদের টোটাল স্ট্রাকচারটা আছে। সেখানে আমাদের এই ল্যান্ডিং স্ল্যাবটা তৈরি হওয়ার পরে এবার আমাদের লাগবে হচ্ছে ওয়েস্ট স্ল্যাবগুলো ড্র করতে হবে আমাদের। ওয়েস্ট স্ল্যাব ড্র করার আগে আমাদের উপরে এবং নিচে মানে গ্রেড বিম লেভেলে এবং ফার্স্ট ফ্লোর লেভেলে আমাদের আরো দুইটা ল্যান্ডিং স্ল্যাব ড্র করতে হবে আমাদের। এখান থেকে আমাদের ছোট একটা ল্যান্ডিং স্ল্যাব আছে আমাদের, এখান থেকে অলমোস্ট এটা 1 ফিট 3 ইঞ্চি আমাদের একটা ল্যান্ডিং স্ল্যাব আছে, এটা আমরা মডেল করে নেব একবারে। তবে এখান থেকে যে উপরের অ্যারো এবং নিচের অ্যারো, আপ অ্যারো এবং ডাউন অ্যারো, এই দুটো দিয়ে আপনি প্ল্যান ভিউতে বা এলিভেশন ভিউতে বা যে কোনো ভিউতে আপনি উপরে নিচে যাইতে পারবেন। আমি এখান থেকে ফার্স্ট ফ্লোর লেভেলে গেলাম, ফার্স্ট ফ্লোর লেভেলে গিয়ে আমি এখানে আর একটা স্ল্যাব তৈরি করব, সেটা হচ্ছে আমার 1 ফিট 3 ইঞ্চি লেভেলে -15 ইঞ্চি দিয়ে আমি এখানে একটা স্ল্যাব নিলাম এবং এখানে আমি স্ল্যাবটা ড্র করে দিলাম। ঠিক আছে, সেখান থেকে আমি স্ল্যাবটা ড্র করে নিলাম। সিমিলার আরেকটা স্ল্যাব আমার লাগবে হচ্ছে কোথায়, যে বাম দিকে কিন্তু আপনি শুধু স্টেয়ার পোর্শনটা দেখতে পাচ্ছেন, আমি ডান দিকে যা করতেছি সবকিছুই বাম দিকে আবার দেখা যায়। সেখান থেকে আমি এটাকে রেপ্লিকেট করে আমি নিচের ফ্লোরও নিয়ে যাব, গ্রেড বিম লেভেলও নিয়ে যাব। ওকে, তো আমাদের স্ল্যাব গুলো ড্র করা হয়ে যাওয়ার পর এবার আমাদের লাগবে হচ্ছে ওয়েস্ট স্ল্যাব ড্র করতে হবে। ওয়েস্ট স্ল্যাব ড্র করার জন্য আমাদের এখানে টোটাল যে থিকনেস আছে, টোটাল যে স্প্যান আছে, টোটাল স্প্যান হচ্ছে আমাদের কত আছে এখানে 8 ফিট। টোটাল স্প্যান হচ্ছে আমাদের মানে আমাদের সিঁড়ির যে অংশটা, সিঁড়ির অংশের আমাদের স্প্যান হচ্ছে 8 ফিট। এই 8 ফিটের মধ্যে আমাদের দুইটা ওয়েস্ট স্ল্যাব হবে। সেই ওয়েস্ট স্ল্যাব গুলোকে আমরা মোটামুটি অর্ধেক অংশে ভাগ করে নিলেই পারি, মানে 8 ফিট যদি হয় তাহলে আমাদের এক একটা ওয়েস্ট স্ল্যাব হবে 4 ফিট করে। 4 ফিটের মধ্যে আবার আমাদের হচ্ছে যদি আমরা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পর্যন্ত গ্যাপ রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে আরো 2 ইঞ্চি আমি কমাই দিলাম, তাহলে এখানে আমাদের 4 ফিট থেকে 2 ইঞ্চি কম হবে। মানে আমাদের এখানে টোটাল 46 ইঞ্চি করে এক একটা ওয়েস্ট স্ল্যাবের উইডথ হবে, পাশে হবে 46 ইঞ্চি এক একটা ওয়েস্ট স্ল্যাবের। ঠিক আছে, তাহলে আমাদের ওয়েস্ট স্ল্যাব গুলো ড্র করার জন্য আমি এখানে ড্র অপশনে যাব, ড্র অপশনে গিয়ে ড্র জয়েন্টে গিয়ে আমি এখানে 46 ইঞ্চি নিলাম। 46 ইঞ্চি নিয়ে আমি এখানে ডান দিকে প্রথমে এখানে একটা জয়েন্ট তৈরি করলাম। একইভাবে আমার হচ্ছে আচ্ছা আমি এটা পরে করি, আমি আচ্ছা আগে নিচেরটা করে আসি। আচ্ছা, এখানে হচ্ছে আমি নিচের অংশ যেটা আছে বা গ্রেড বিম লেভেলে যেটা আছে এটা আমি আগে করি। তাহলে গ্রেড বিম লেভেল থেকে আমি হচ্ছে এখানে 46 ইঞ্চিতে প্রথমে একটা জয়েন্ট নিলাম। তাহলে এই অংশটা আমার তৈরি হয়ে গেল। আমি এবার উপরের অংশে যাব, উপরের অংশে কি এখানেও আমার একই রকম 46 ইঞ্চি দূরে আর একটা পয়েন্ট লাগবে। ঠিক আছে, তাহলে যেখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফার্স্ট ফ্লাইটটা ড্র করার জন্য আমাদের এখানে দুইটা জয়েন্ট আমাদের নিতে হবে। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লাইট যেটা আছে এটা ড্র করার জন্য আমাদের দুইটাই হচ্ছে মাইনাস ডিরেকশনে, -x এ হবে। তাহলে এখান থেকে ল্যান্ডিং লেভেল থেকে আমি প্রথমে একটা জয়েন্ট নিলাম, আর একটা জয়েন্ট আমি কোন জায়গায় নিব, ফার্স্ট ফ্লোর লেভেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর লেভেল, আমি আর একটা জয়েন্ট নিলাম। তাহলে আমাদের গ্রাউন্ড লেভেল থেকে আমাদের একটা ফ্লাইট উঠবে, আর একটা ফ্লাইট আমাদের এই মিড ল্যান্ডিং থেকে আর একটা ফ্লাইট উঠবে। ঠিক আছে, তাহলে এবার আমি কি করবো, এখানে দেখেন আমি এটা হচ্ছে 3D ভিউতে দেখাই, এই পাশ থেকে দেখাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এটা ছোট করে দিই। আচ্ছা, এবার হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত স্ল্যাব গুলা মডেল করছি সবগুলা স্ল্যাবই ছিল রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব। ঠিক আছে, সবগুলা স্ল্যাবই ছিল রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব। তো রেক্ট্যাঙ্গুলার স্ল্যাবের বাহিরেও যদি আপনার অন্য কোনো শেপের স্ল্যাব হয়, সেটা মডেল করার জন্য এখানে আরেকটা অপশন আছে এই টাইপসে। সেটা হচ্ছে আমাদের এই যে উপরে যে অপশনটা ড্র ফ্লোর, যেটা উপরের যে অপশনটা, এটা হচ্ছে যে কোনো শেপের স্ল্যাব ড্র করার জন্য আপনি এই অপশনটা ব্যবহার করতে পারেন। সেই অপশনটা ব্যবহার করে আমরা মূলত স্টেয়ারের অংশটা মডেল করব। আমি এই অংশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার হচ্ছে আমাদের স্টেয়ারের স্ল্যাবটা এখানে সিলেক্ট করে রাখতে হবে। আমি স্টেয়ারের স্ল্যাবটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার হচ্ছে আমাদের এটা একটু ভালো মতো খেয়াল করেন, এখানে ভুল হওয়ার একটা চান্স থাকে। সেখানে আমাদের কি কি লাগবে দেখেন, এখান থেকে আমাদের প্রথমে যে কোনো একটা পয়েন্ট থেকে আমি শুরু করতে পারি, আমি নিচ থেকে শুরু করলাম, এই পয়েন্ট থেকে আমি শুরু করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, দেন থার্ড পয়েন্টটা হচ্ছে আমাদের এই যেখানে, থার্ড পয়েন্ট হচ্ছে এটা, ফোর্থ পয়েন্ট 4 নাম্বার পয়েন্ট হচ্ছে এইখানে। ঠিক আছে, এই 4টা পয়েন্ট আমি ক্লিক করার পরে
চারটা পয়েন্ট আমি ক্লিক করার পরে আমি মাউসের রাইট বাটনটা ক্লিক করব। ঠিক আছে, মাউসের রাইট বাটন বা কিবোর্ড থেকে এন্টার, মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আমাদের ফার্স্ট ফ্লাইটটা মডেল হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট ফ্লাইটটা এখানে মডেল হয়ে যাবে। দেন হচ্ছে একইভাবে আমরা সেকেন্ড ফ্লাইটটা শুরু করব। সেটা হচ্ছে আমাদের এখান থেকে আপনি যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করলেই হবে, ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এরকম কোনো বিষয় নাই, যে কোনো একটা জায়গা থেকে আপনার শুরু করলেই হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, দেন থার্ড পয়েন্ট হচ্ছে এটা, এবং ফোর্থ পয়েন্ট হচ্ছে 4 নাম্বার পয়েন্ট হচ্ছে এটা। ঠিক আছে, চারটা পয়েন্ট সিলেক্ট করার পরে আমি রাইট ক্লিক করলাম, তাহলে আমাদের এখানে আরেকটা স্ল্যাব চলে আসে। সেই হচ্ছে আমাদের, যদি আমরা স্টেয়ার মডেল করতে চাই আমরা এইভাবে স্টেয়ারটাকে মডেল করে নিব। ঠিক আছে, স্টেয়ার মডেল হয়ে যাওয়ার পরে আমাদের এই ফ্লোর লেভেলে এই বিমটা আমাদের আর কোনো দরকার নেই। যেহেতু স্টেয়ার ল্যান্ডিং লেভেলে আমরা বিম প্রোভাইড করতেছি, আমাদের এই ফ্লোর লেভেলে বিম লাগবে না, সেটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের স্টেয়ারটা মডেল হয়ে গেল। আমি এটা ক্লোজ করে দিই, আমাদের একটা থাকলেই হবে। আচ্ছা, আমাদের স্টেয়ার মডেল হয়ে যাওয়ার পরে আমরা আরেকবার চেক করে দেখি আমাদের কতটুকু হয়েছে। আমাদের এখান থেকে গ্রেড বিম লেভেলে সবকিছু ঠিক আছে, আমাদের ফার্স্ট ফ্লোর লেভেলও আমাদের সবকিছু ঠিক আছে। এখন হচ্ছে, আচ্ছা যদি আপনাদের টিপিক্যাল হয়, মানে সব জায়গায় যদি একই রকম হয়, তাহলে গ্রেড বিম লেভেলটা করার পরে ফার্স্ট ফ্লোর লেভেলটা মডেল করবেন। ফার্স্ট ফ্লোর লেভেলটা মডেল করার পরে যেহেতু আমাদের ফার্স্ট ফ্লোর লেভেলে যা আছে টোটাল স্ট্রাকচারের সবকিছু একই রকম যদি থাকে, তাহলে আমরা জাস্ট এই ফার্স্ট ফ্লোর লেভেলটাকে কপি করে ফার্স্ট ফ্লোর লেভেলটাকে রেপ্লিকেট করে আমরা টোটাল স্ট্রাকচারটা তৈরি করে ফেলবো। ঠিক আছে, ফার্স্ট ফ্লোর লেভেলটাকে রেপ্লিকেট করে আমরা টোটাল স্ট্রাকচারটা তৈরি করে ফেলবো। তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা হচ্ছে প্ল্যান ভিউতে গেলাম, প্ল্যান ভিউতে গিয়ে ফার্স্ট ফ্লোরটা সিলেক্ট করলাম। ফার্স্ট ফ্লোরে যা যা আছে টোটাল অংশটা আমি সিলেক্ট করলাম। টোটাল অংশটা সিলেক্ট করার পরে আমি আবার 3D ভিউতে যাব, কারণ আপনি যখন প্ল্যান ভিউ থেকে সিলেক্ট করবেন, প্ল্যান ভিউ থেকে যখন আপনি সিলেক্ট করবেন, অনেক সময় যেই সমস্ত মেম্বারের হাইট ডিফারেন্স থাকে বা ইনক্লাইন মেম্বার যদি থাকে, ওই মেম্বারগুলো সাধারণত সিলেক্ট হয় না। ঠিক আছে, যেমন এখানে আমি যখন সিলেক্ট করলাম, এখানে কিন্তু আমাদের এই যে স্টেয়ারের এই অংশটা কিন্তু টোটালি সিলেক্ট হয় নাই। ঠিক আছে, এটাকে আবার আমার আলাদা করে সিলেক্ট করে নিতে হবে, এই ওয়েস্ট স্ল্যাব দুইটাকে সিলেক্ট করে নিতে হবে আলাদা করে। তাহলে এখান থেকে আমাদের সবকিছু সিলেক্ট হয়ে গেল। সবকিছু সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি এই জায়গাটা একটু ভালো করে চেক করবেন, কারণ আপনার এখানে আমি হচ্ছে কি করতেছি, ফার্স্ট ফ্লোরে যা যা আছে এটাকে আমি কপি করে নিয়ে সবগুলা ফ্লোরে একই রকম করতেছি। যদি আপনার এমন হয় যে এই জায়গাতে কোনো একটা আপনার হয়তো কিছু মিসিং হয়ে গেছে বা ভুল হয়ে গেছে, তো এটাকে যদি আপনার কপি করে আবার সব জায়গায় নিয়ে যান, তখন কিন্তু ওই ভুল জিনিসটাই আবার সব জায়গায় চলে যাবে। ঠিক আছে, সেটা একটু ভালো মতো এনশিওর হয়ে নিতে হবে যে আপনার মডেলিং এর মধ্যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোনো জয়েন্ট ছুটে গেল কিনা, কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, কোনো জায়গায় বিম ছুটে গেছে কিনা, কোনো জায়গায় আপনি ডাবল মেম্বার ড্র করছেন কিনা, সেই বিষয়গুলো একটু ভালো মতো আপনার কেয়ারফুলি জাস্ট এইভাবে আপনার মাউস ধরে ধরে একটু চেক করে দেখতে হবে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, অথবা আপনি এখান থেকে জাস্ট, আমি আবার এটা অফ করে দিতেছি, আপনি এখান থেকে টোটাল মডেলটাকে আপনি একবার চেক করে দেখতে পারেন। এই অ্যানালাইজের মধ্যে গেলে চেক মডেল আসবে। ঠিক আছে, অ্যানালাইজের মধ্যে চেক মডেলে গেলে আপনি হচ্ছে টোটাল স্ট্রাকচারে কোনো জায়গায় ড্রয়িং করতে গিয়ে, মডেল করতে গিয়ে প্রবলেম হলো কিনা, মডেল করতে গিয়ে কোনো জায়গায় কোনো সমস্যা হলো কিনা, এটা হচ্ছে আপনি চেক করে নিতে পারেন। ঠিক আছে, আমি এখানে সবগুলা সিলেক্ট করে দিলাম, সবগুলা চেক মডেলে গিয়ে সবগুলা সিলেক্ট করে আমি ওকে করলাম। যদি কোনো জায়গায় আমার মডেলের সমস্যা থাকে ড্রয়িং করতে গিয়ে বা মডেল করতে গিয়ে, তাহলে এটা চেক মডেলে এটা বের হয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনি ম্যানুয়ালি অবশ্যই চেক করবেন, কারণ চেক মডেলে অনেক সময় সবকিছু চেক হয়ও না। আচ্ছা, সেটা আপনার চেক হয়ে জাস্ট এরকম একটা বক্স আসবে যে মডেল চেক হয়ে গেছে, কোনো ওয়ার্নিং মেসেজ নাই। তারপর আপনি যদি দেখেন যে এখানে কোনো ওয়ার্নিং মেসেজ আসছে, হয়তো মডেল করতে গিয়ে ভুল হইতেই পারে। যদি কোনো ওয়ার্নিং মেসেজ আসে, তাহলে মনে করেন আপনার এখানে ওয়ার্নিং মেসেজের মধ্যে লেখা থাকবে যে ফার্স্ট ফ্লোর লেভেল, সেকেন্ড ফ্লোর লেভেল, গ্রেড বিম লেভেল, এরকম লেখা থাকবে। তো যদি দেখেন যে ফার্স্ট ফ্লোর লেভেলে কোনো প্রবলেম আছে, তাহলে আপনি প্ল্যান ভিউতে চলে যান, প্ল্যান ভিউতে গিয়ে ফার্স্ট ফ্লোরটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি দেখেন যে ফার্স্ট ফ্লোরে কোন জায়গায় সমস্যা আছে। ঠিক আছে, কোন জায়গায় আপনার বিম কলাম জয়েন্ট ছুটে গেছে কিনা, ডুপ্লিকেট বিম তৈরি হয়েছে কিনা, বা কাছাকাছি কোনো জয়েন্ট চলে আসছে কিনা, এরকম বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো এইগুলো যদি আপনার এরকম কোনো ওয়ার্নিং মেসেজ আসে, এগুলো আইডেন্টিফাই করে জাস্ট এগুলো সলভ করতে হবে। ঠিক আছে, তো আমি এটাকে টোটালটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আবার সিঁড়ির অংশটা আবার সিলেক্ট করি। এই টোটাল অংশগুলো সিলেক্ট করার পরে
এবার হচ্ছে আমি রেপ্লিকেটে যাব, কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিয়ে গেলাম আমি রেপ্লিকেটে, বা এখানে আমাদের শর্টকাট আছে, বা এডিট থেকেও যেতে পারেন। রেপ্লিকেটে গিয়ে আমি এখান থেকে স্টোরিতে গেলাম, রেপ্লিকেটে গিয়ে স্টোরিতে গিয়ে আমাদের এটা আছে হচ্ছে ফার্স্ট ফ্লোর লেভেলে, এটা আছে ফার্স্ট ফ্লোর লেভেলে, এগুলো আমাদের আছে। আমি এটাকে কপি করে নিয়ে যেতে চাই সেকেন্ড ফ্লোর থেকে রুফ পর্যন্ত, ঠিক আছে, এটাকে আমি কপি করে নিয়ে যেতে চাই সেকেন্ড ফ্লোর থেকে রুফ পর্যন্ত। তাহলে আমি কি করব, সেকেন্ড ফ্লোর থেকে একেবারে রুফ পর্যন্ত সিলেক্ট করলাম, সেকেন্ড ফ্লোর থেকে রুফ পর্যন্ত আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটা অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দিলাম, আমার ফার্স্ট ফ্লোর লেভেলে যা যা ছিল, ফার্স্ট ফ্লোর লেভেলে যা যা ছিল এই বিষয়গুলো আমার আবার টোটাল স্ট্রাকচারে কপি হয়ে গেল, ঠিক আছে, সেকেন্ড ফ্লোর থেকে রুফ পর্যন্ত কপি হয়ে গেল। এখন রুফে গিয়ে আমাদের কিছু মডিফিকেশন আছে। রুফে গিয়ে আমরা যেটা করব, আমি প্রথমে প্ল্যান ভিউ থেকে রুফে গেলাম, প্ল্যান ভিউ থেকে রুফে গেলাম, রুফে গিয়ে আমি প্রথমে যেটা করব, আমি আচ্ছা 3D ভিউতে গিয়ে এটা মডিফাই করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের এই রুফে গিয়ে রুফ লেভেলে গিয়ে আমাদের এখানে একটা রুফ লেভেলে গিয়ে একটা আমাদের বিম প্রোভাইড করতে হবে, ঠিক আছে। রুফ লেভেলে গিয়ে আমাদের যে বিমটা আমরা আগে দেই না সেই বিমটা আমাদের এখানে প্রোভাইড করতে হবে। রুফ লেভেলে গিয়ে আমি এখানে বিম ড্র করার অপশনটাতে গেলাম, বিম ড্র করার অপশনে গিয়ে আমি এখান থেকে ফার্স্ট এই পয়েন্টটা সিলেক্ট করলাম, সেকেন্ড হচ্ছে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, তাহলে আমাদের এখানে একটা বিম চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমি বিমটা সিলেক্ট করে বিমটা ড্র করে নিলাম। বিম ড্র করার পরে এখানে আমাদের আরো কিছু কাজ আছে। আমি রুফ ফ্লোরের প্ল্যানে গেলাম, আমাদের রুফ পর্যন্ত মডেল হয়ে গেছে। রুফ পর্যন্ত মডেল হওয়ার পরে এখন আমাদের রুফের উপরে যে অংশটা যাবে, রুফের উপরে যে অংশটা যাবে সেই অংশটা আমাদের এখন মডেল করতে হবে, ঠিক আছে। তো রুফের উপরে আমাদের কি কি যাবে, আমাদের একটা যাবে লিফটের অংশ যাবে, আর একটা যাবে আমাদের সিঁড়ির অংশ যাবে, স্টেয়ারের অংশ যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি করবো, আমি এখান থেকে আমার কলামগুলো আমি সিলেক্ট করলাম, স্টেয়ারের যে কলামগুলো আছে 4টা কলাম আমি সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আমাদের এই 3টা বিম আমি সিলেক্ট করলাম, আর এই বিমটা আমি এইভাবে সিলেক্ট করব না, এই বিমটা আমি 3D ভিউ থেকে সিলেক্ট করব, এই বিমটা আমি 3D ভিউ থেকে সিলেক্ট করব, এই বিমটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে এখানে সিঁড়ির জন্য আমি কি করলাম, যেহেতু সিঁড়ির অংশটা আমার রুফের উপরে যাবে, সেখান থেকে আমি 4টা কলাম সিলেক্ট করলাম, আর এখান থেকে আমি 4টা বিম সিলেক্ট করলাম, আর কিছু দরকার নেই। এবার আমি এখান থেকে জাস্ট কিবোর্ড থেকে রাইট ক্লিক করে কন্ট্রোল আর দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিয়ে স্টোরি ভিউতে গিয়ে আমার হচ্ছে এই অংশটা যাবে কোথায়, এই অংশটা যাবে আমার যে স্টেয়ার টপ আছে স্টেয়ার টপ পর্যন্ত যাবে। তাহলে রুফ থেকে স্টেয়ার টপ পর্যন্ত যাবে, তার মানে আমি লিফট বটম এবং স্টেয়ার টপ এই দুইটা লেভেল আমাকে সিলেক্ট করতে হবে। আমার এটা অলরেডি রুফে আছে, তো লিফট বটম এবং স্টেয়ার টপ এই দুইটা আমি সিলেক্ট করে আমি অ্যাপ্লাই করলাম, তাহলে আমার দুইটা লেভেল পর্যন্ত আমার এইটুকু রেপ্লিকেট হয়ে গেল। এখন আমার মাঝখানে যেহেতু এই বিমগুলো কোনো দরকার নাই, তো মাঝখানের বিমগুলো আমি সিলেক্ট করে আমি এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার মাঝখানের বিমগুলো চলে গেল। এবার এখানে আমাদের যেহেতু দুইটা আলাদা লেভেল আমাদের এখানে আছে, একটা হচ্ছে 4 ফিট লেভেল আর একটা হচ্ছে 4 ফিট লেভেল, আমাদের এখানে কিন্তু এই যে কলামগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে, কলামগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে আলটিমেটলি একটাই কলাম হবে, দুই ভাগে ভাগ হয়ে গেলেও আমাদের এখানে একটা কলাম হবে। এটাকে আমরা কি করতে পারি, আমরা এই যে এখানে দেখেন দুইটা ভাগ হয়ে গেছে কলাম, তো দুইটা ভাগকে আমরা জাস্ট এটাকে মার্জ করে দিতে পারি, ঠিক আছে, দুইটা ভাগকে আমরা মার্জ করে দিতে পারি। আচ্ছা, সেখান থেকে আমি এই দুইটা অংশ সিলেক্ট করলাম, নিচের অংশ এবং উপরের অংশ দুইটা অংশ সিলেক্ট করে আমি এখান থেকে এডিটে গিয়ে এডিট থেকে এডিট ফ্রেম, এডিটে গিয়ে এডিট ফ্রেম থেকে জয়েন ফ্রেম, ঠিক আছে, জয়েন ফ্রেমে ক্লিক করলে আমার এই দুইটা অংশ মিলে এখন কিন্তু একটা অংশ হয়ে যাবে, এখানে আমার টোটাল একটা অংশ। সেখানে আমি এই মাঝখানের জয়েন্টটা আমি ডিলিট করে দিতে পারি। আচ্ছা, একইভাবে আমি এই অংশগুলো সিলেক্ট করলাম, এই অংশগুলো সিলেক্ট করে যে এখানে আপনি এখানেও জয়েন ফ্রেমের অপশন পাবেন শর্টকাট হিসেবে, যে জয়েন ফ্রেম, এখান থেকেও জয়েন করতে পারেন বা এডিট থেকেও জয়েন করতে পারেন, ঠিক আছে। তাহলে আমি এখানে এই সিঁড়ির যেই কলামগুলো আছে সিঁড়ির কলামগুলো আমি জয়েন করে দিলাম। তো জয়েন করার পর এখন আমাদের এখানে একটা স্টেয়ারের একটা স্ল্যাব লাগবে, স্টেয়ার টপ স্ল্যাব লাগবে। স্টেয়ার টপ স্ল্যাবটা করার জন্য, আচ্ছা এখানে আমি আরেকটা বিষয় বলি, অনেকের ক্ষেত্রে আপনারা দেখবেন বিশেষ করে যারা এই টাইপসের অন্যান্য ভার্সন ব্যবহার করবেন, বিশেষ করে 16-17 যদি কেউ ব্যবহার করেন, তখন দেখবেন যে এই দুইটা অংশ কিন্তু মার্জ হয় না, ঠিক আছে, দুইটা অংশ মার্জ হয় না। তো যদি কারো ক্ষেত্রে এরকম দুইটা অংশ মার্জ না হয়, মানে দুইটা অংশ যদি একটা অংশে কনভার্ট না হয়,
তখন আপনি কি করবেন, আপনি দুইটা অংশ ডিলিট করে দেন, দুইটা অংশ সিলেক্ট করে দুইটা অংশ ডিলিট করে দেন। ডিলিট করে আপনি এখানে এই যে এখানে যে বিম ড্র করার যে অপশনটা আছে এই অপশনটাতে যান। বিম ড্র করার অপশনে গিয়ে আপনি এখান থেকে কলামটা সিলেক্ট করেন, এখানে কলামটা সিলেক্ট করে আপনি এই যে ফার্স্ট পয়েন্ট, এখানে হচ্ছে আপনার সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট দিলে আপনার এখানে কিন্তু কলামটা ড্র হয়ে যাবে। আপনি যদি কারো ক্ষেত্রে এরকম প্রবলেম হয় যে দুইটা মেম্বার জয়েন হচ্ছে না, সেক্ষেত্রে আপনি জাস্ট এইভাবে দুইটা মেম্বারকে ডিলিট করে আপনি একটা মেম্বার ড্র করে নিলেই হবে। আচ্ছা, এবার প্ল্যান ভিউ থেকে আমি স্টেয়ার টপের প্ল্যানে গেলাম। স্টেয়ার টপের প্ল্যানে গিয়ে এখানে হচ্ছে আমাদের একটা স্ল্যাব হবে, এটা হচ্ছে আমাদের স্টেয়ার স্ল্যাব। ওকে, আমি স্ল্যাবটা এখানে দিয়ে দিলাম। এটা আমাদের স্টেয়ারের অংশটা আমাদের কভার হয়ে গেল। আচ্ছা, স্টেয়ার অংশটা কভার হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমাদের লিফটের অংশটা বাকি আছে। তো লিফটের অংশের জন্য আমরা একইভাবে রুফের প্ল্যানে যাব। রুফের প্ল্যানে গিয়ে আমি এখানে লিফটের অংশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি রেপ্লিকেটে গেলাম। রেপ্লিকেটে গিয়ে আমাদের এইটা যাবে হচ্ছে একেবারে স্টেয়ার টপ পর্যন্ত যাবে, তার মানে আমাদের এখান থেকে 3টা ফ্লোর উঠবে, ঠিক আছে, এখান থেকে 3টা ফ্লোর উঠবে। আমি এটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলাম। এবার আমি যদি 3D ভিউতে যাই তাহলে এখানে আমাদের কি কি আছে আমি শুধু এই অংশটুকু সিলেক্ট করি। হ্যালো, এখানে আমাদের এই লিফটের যে অংশটা আছে, লিফটের অংশের মধ্যে এখানে আমাদের একটা হলো সেকশন আমরা তৈরি করব। আমি এটাকে একটু ছোট করে দেখাই। আচ্ছা, তো এখান থেকে আমাদের এই অংশগুলো আমাদের লাগবে না, এই অংশগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আচ্ছা, তো আমাদের এই অংশটুকু লাগবে। এবার আমাদের এখানে একটা স্ল্যাব ড্র করতে হবে, বটম স্ল্যাব লিফটের জন্য, লিফটের বটম স্ল্যাব আর একটা হচ্ছে লিফটের টপ স্ল্যাব, ঠিক আছে। লিফটের বটম স্ল্যাবের জন্য আমি প্ল্যান ভিউতে গিয়ে লিফট বটম যে লেভেল আছে লিফট বটমে গেলাম। লিফট বটমে গিয়ে এখানে আমাদের একটা স্ল্যাব লাগবে। এই স্ল্যাবটা আমাদের যেহেতু এই স্ল্যাবের থেকে আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে আমাদের এখানে হচ্ছে আমরা এই লিফটের জন্য আমাদের এখানে লিফট বটম স্ল্যাবটা আমরা একটা, যেহেতু থিকনেস এটা বেশি হবে সেখানে আমরা স্টেয়ার 7 এর যে স্ল্যাবটা আছে 7 ইঞ্চি স্ল্যাব ওইটা আমি রাখলাম, ওইটা আমি এখানে মডেল করে দিলাম, ঠিক আছে। একইভাবে আমাদের যে লিফটের টপ যে অংশটা আছে লিফট টপ, এই লিফট টপে আমাদের হচ্ছে নর্মাল 5 ইঞ্চি স্ল্যাব আমাদের এখানে দিলেই হবে। আমি এখান থেকে নর্মাল স্ল্যাবটা দিয়ে আমি এখানে মডেল করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি যদি আবার 3D ভিউটাতে যাই, শো অল অবজেক্ট, এখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিফটের যে অংশটা আমাদের মডিফাই করা দরকার ছিল লিফটের অংশটা আমরা মডিফাই করে নিলাম, আর আমাদের স্টেয়ারের যে অংশটা আমাদের আছে এই অংশটা আমরা মডিফাই করে নিলাম, ঠিক আছে। আমি আরেকবার একটু চেক করে দেখি আমাদের মডেলের মধ্যে কোনো জায়গায় কোনো রকম প্রবলেম আছে কিনা। আচ্ছা, তো আমাদের মডেলিং এর পার্টটা শেষ। এখন কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। মডেলিং সংক্রান্ত বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। স্যার, স্টেয়ারের পার্টে জয়েন করে যে মার্জ করলেন ওখানে কি ক্লিক করে ডিলিট করেছেন নাকি শুধু জয়েন থেকে ওখানে শুধু সিলেক্ট করে দিয়েছেন? আচ্ছা, এখানে আমাদের হচ্ছে মার্জ করার জন্য যেটা করতে হবে আপনার হচ্ছে এই নিচের যে অংশটা আছে নিচের অংশটা সিলেক্ট করবেন, উপরের অংশটা সিলেক্ট করবেন, মানে মেম্বারের দুইটা পার্ট সিলেক্ট করবেন, জয়েন্ট লাগবে না। মেম্বারের দুইটা পার্ট সিলেক্ট করবেন, দুইটা পার্ট সিলেক্ট করার পরে আপনি হচ্ছে এখানে জাস্ট এটাকে মার্জ করে দিবেন। আপনার এই যে এখানে এডিটে গিয়ে আপনার এডিট ফ্রেম থেকে যে জয়েন্ট ফ্রেম, ঠিক আছে, জয়েন্ট ফ্রেম দিলে দুইটা ফ্রেম যে আলাদা আলাদা সিলেক্ট করছে এটা জয়েন হয়ে যাবে।
জয়েন হওয়ার পরেও আপনি এখানে হয়তো এই যে মাঝখানের যেই ইয়েটা আছে জয়েন্ট পয়েন্ট যেটা ছিল ওই পয়েন্টটা হয়তো এখানে ভিজিবল থাকে, ওই পয়েন্ট আপনি জাস্ট এমনি সিলেক্ট করে ডিলিট করে দিলেই চলে যাবে এটা। আর ওটা যদি নাও যায়, আচ্ছা ইটাপসের অন্যান্য ভার্সনের তো এটা নাও যাইতে পারে, না গেলেও এটা সমস্যা নাই কোনো। ল্যান্ডিং স্ল্যাব আর ফ্লোর স্ল্যাব কি একই হবে? বুঝি নাই কি? ল্যান্ডিং স্ল্যাব আর ফ্লোর স্ল্যাব কি ভিন্ন ভিন্ন নাকি একই? ল্যান্ডিং স্ল্যাব আর ফ্লোর স্ল্যাব যদি জি জি আপনার জি। থিকনেস আলাদা হয়, আমাদের এখানে তো আমরা ধরে রাখছি যে আমাদের থিকনেস আলাদা হবে, আমি এই জন্য এখানে হচ্ছে আমাদের ফ্লোর স্ল্যাব গুলোকে আমি 5.5 ইঞ্চি স্ল্যাব হিসেবে ডিফাইন করছি, আর এখানে আমাদের স্টেয়ারের জন্য যত স্ল্যাব আছে ল্যান্ডিং ওয়ে স্ল্যাব সবগুলো স্ল্যাবকে আমি হচ্ছে 7 ইঞ্চি স্ল্যাব ধরে মডেল করছি, ঠিক আছে? ও, তোমার এখানে ল্যান্ডিং মনে করেন, স্ল্যাব আর ওয়েস্ট স্ল্যাব সেম? হ্যাঁ ল্যান্ডিং স্ল্যাব আর ওই স্ল্যাব সেম, যদি আপনার আলাদা আর আপনি ধরতে চান সেক্ষেত্রে আপনি এখানে ওই আলাদা আরেকটা স্ল্যাব এখানে মডেল করলেই হবে। জি জি। আর স্টেয়ার টপে যে স্ল্যাবটা দিলেন এটা তো ফ্লোর স্ল্যাব নাকি ওয়েস্ট স্ল্যাবই স্টেয়ার টপে? হ্যাঁ হ্যাঁ। এটা আপনার এই স্ল্যাব দরকার নেই, এটা আপনি নর্মাল স্ল্যাব দিতে দিতে পারেন, অথবা যদি আপনার এখানে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থাকে, যদি ওভারহেড জি ওয়াটার জি। ট্যাঙ্ক থাকে সেক্ষেত্রে তো স্ল্যাবের থিকনেস আবার বেশি হবে, সেই কারণে আপনি এখানে স্টেয়ার স্ল্যাব যেটা আছে বা 7 ইঞ্চি স্ল্যাব যেটা আছে ওইটা দিলেও হবে। আর যদি এখানে আপনার আচ্ছা ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের কোনো বিষয় না থাকে সেক্ষেত্রে আপনি নর্মাল স্ল্যাব 5 ইঞ্চি স্ল্যাব দিলেই হবে এখানে। আমি এখানে ধরে বুঝেছি। রাখছি আমাদের এখানে যেহেতু ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক আছে, এই কারণে হচ্ছে আমি এটাকে 7 ইঞ্চি স্ল্যাবই দিয়ে রাখলাম। ওকে। গুলো যদি সমান দিতাম, এই ছাদের মতো করে সোজা করে ড্র করতাম, সেক্ষেত্রে কি প্রবলেম হতো? বুঝি নাই কিসের মতো সমান? স্টেয়ার স্ল্যাব গুলা যদি রুফ স্ল্যাবের মতো সোজা করে ড্র করতাম, সেক্ষেত্রে কি সমস্যা হতো? সেক্ষেত্রে কোনো সমস্যা হতো না, আপনি যদি এটা মডেল করতে চান মডেল করলে করতে পারেন, মডেল করলে এইভাবে মডেল করবেন, মডেল করে আপনি এখানে যে ওয়েস্ট স্ল্যাব আছে ল্যান্ডিং স্ল্যাব আছে এগুলোর উপর আপনি লোড অ্যাপ্লাই করবেন। আর যদি আপনি মনে করেন মডেল করবেন না, আপনি নর্মাল এরকম রুফ স্ল্যাবের মতো বা নর্মাল স্ল্যাবের মতো আপনি এখানে একটা স্ল্যাব দিয়ে রাখবেন, ওই স্ল্যাবের উপরেও যদি আপনি লোড অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ওই একই ওয়ে সিমিলার ওয়েতে লোডটা ট্রান্সফার হবে, ঠিক আছে? এখানে যেহেতু আমরা হচ্ছে স্টেয়ারটা আমরা হচ্ছে ম্যানুয়াল ডিজাইন করব, আলাদা করে আমরা একটা এক্সেল দিয়ে ম্যানুয়াল ডিজাইন করব, এই কারণে আপনি এটা মডেলের মধ্যে আনলেও আনতে পারেন, বা আপনি যদি না আনেন সেক্ষেত্রে কোনো একটা প্রবলেম নেই, ঠিক আছে? আর একটা কোয়েশ্চেন ছিল, বলেন। আমাদের যে ল্যান্ডিং বিম দিচ্ছি আমরা, ল্যান্ডিং বিম, হ্যাঁ এটা তো আমি ঢাকায় ঢাকায় যে যখন দেখি তখন ম্যাক্সিমাম বিল্ডিং এ হাই রাইজ বিল্ডিং এর ল্যান্ডিং বিম দেওয়াটা থাকে না, শুধুমাত্র ওয়েস্ট স্ল্যাবই দেখি। আচ্ছা, এই সমস্ত কেসে আপনার হচ্ছে আপনার বিমের ক্ষেত্রে ল্যান্ডিং বিম যদি কেউ প্রোভাইড করতে না চায়, ল্যান্ডিং বিম যদি কেউ প্রোভাইড করতে না চায় সেক্ষেত্রে যদি ফ্লোর লেভেলে কেউ বিম দিতে পারে, ফ্লোর লেভেলে বিম দেওয়াটা একটু ডিফিকাল্ট স্টেয়ারের ক্ষেত্রে, ফ্লোর লেভেলে বিম দিলেও এটা আমাদের প্রবলেম হবে না, ফ্লোর লেভেলে বিম দিতে পারলেও একই কথাই হবে। আর যদি ফ্লোর লেভেলে বিম না দেয় সেক্ষেত্রে ল্যান্ডিং লেভেলে বিম দিতে হবে। অনেকের ক্ষেত্রে যেটা করে এখানে বিমের থিকনেসটা ছোট করে ইয়ে করে দেয়, মানে আপনার হচ্ছে যেটা কনসিল বিম বা হিডেন বিম হিসেবে দিতে চায় অনেকে, সেটা আমরা সাধারণত সাজেস্ট করি না এইভাবে, কারণ ল্যান্ডিং পোর্শনে এখানে যদি আপনি মনে করেন আপনি ফ্লোর লেভেলে কোনো বিম দিলেন না, ফ্লোর লেভেলে কোনো বিম দিলেন না, আবার ল্যান্ডিং লেভেলও আপনি কোনো বিম দিলেন না, তাহলে আলটিমেটলি আপনার এখানে যে দুইটা কলাম থাকবে এই দুইটা কলামের মধ্যে যে ল্যাটারাল সাপোর্ট থাকবে, ল্যাটারাল সাপোর্ট কি থাকবে তাহলে? আপনার ফ্লোর লেভেলও বিম নাই, আপনার এখানে ল্যান্ডিং লেভেলও বিম নাই, আপনার জাস্ট আছে শুধু ল্যান্ডিং স্ল্যাবটা আছে, সেই শুধু এই ল্যান্ডিং স্ল্যাব দিয়ে আপনার কিন্তু দুইটা কলামের মধ্যে ল্যাটারাল সাপোর্ট ঠিক থাকবে না, ঠিক আছে? ল্যাটারাল সাপোর্টটা কাজ করবে না, তখন দেখা যাবে যে এই দুইটা কলাম ফেল করার একটা অনেক বড় ধরনের চান্স থাকে, সেই কারণে আমরা কখনো ওইরকম সাজেস্ট করি না। আপনার আইদার হয় ফ্লোর লেভেলে বিম দেন অথবা আপনি ল্যান্ডিং লেভেলে বিম দেন, যে কোনো একটা জায়গায় আপনার হচ্ছে বিম দিতে হবে। আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা আছে কারো? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আহ এই পর্যন্ত শেষ করলাম, মেম্বার ড্র করা পর্যন্ত আমরা শেষ করলাম, টোটাল স্ট্রাকচারটা আমাদের মডেল করা শেষ, এখন হচ্ছে বাকি অংশটুকু আমরা আগামী ক্লাস থেকে আবার শুরু করব। আচ্ছা, আমাদের আগামী ক্লাসটা আগামীকাল হবে, ঠিক আছে? আগামী ক্লাসটা হবে আগামীকাল শনিবার, আগামীকাল হবে ইনশাল্লাহ একই সময়ে রাত 9টা থেকে ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাস শুরু হবে। কারো কোনো জিজ্ঞাসা আছে আর? গত ক্লাস আর আজকের ক্লাসের ভিডিও লিঙ্কটা একটু দিয়ে দিলে স্যার ভালো হয়। গত ক্লাস তো অনেক আগেই দিয়ে দিছি। আমি
পাই নাই তো গত ক্লাস প্লেলিস্টের যেটা লিংক শেয়ার করা আছে, দেখবেন ওই গ্রুপে একটা প্লেলিস্টের লিংক শেয়ার করা আছে, ওই প্লেলিস্টে গেলে আপনার হচ্ছে সবগুলা প্রথম ক্লাস ধারাবাহিক ক্লাসটা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে যদি আপনি এখনো যদি না পান, আপনি আমাকে একটু আলাদা করে একটু নক করেন। ও আচ্ছা স্যার আচ্ছা। আমাদের কি এর আগে 2টা ক্লাস তো হয়েছে তাই না? হ্যাঁ, আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাস আমাদের সাথে। এই আজকে তো 3 নাম্বার ক্লাস, তার মানে আমরা প্রথম ক্লাসের ভিডিওটা পাইছি স্যার। ঠিক আছে, আপনি যদি এখনো আচ্ছা আরেকবার একটু চেক করেন ক্লাস শেষে, যদি এখনো যদি দেখেন যে আপনার প্লে লিস্টে এটা শো করতেছে না, তাহলে আপনি আমাকে আলাদা আলাদা করে একটু নক করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাস হবে আমাদের আগামীকাল ইনশাল্লাহ আবার সবার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম। ওকে।